আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিও লেকচারে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল 2024-এর কোশ্চেনটা অ্যানালাইসিস করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এবং সলভ দেওয়ার চেষ্টা করছি। এবং এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা করছি সেটা হচ্ছে যেসব ছোট অ্যান্সার ছিল যেসব কোডে সেগুলো যাতে আমাদের টিচাররা আমাদের ফুল মার্কস দেন সেই জন্যে আমরা এখানে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছি, লাইক এক্সেপশন হ্যান্ডলিং। হ্যাঁ, যে আমরা নর্মালিও করে দেখছি, আবার হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিংয়ের থ্রুতে আমরা কীভাবে সলভ করতে পারি ওই ধরনের স্পেসিফিক প্রবলেমকে সেগুলোও দেখছি। পাশাপাশি আমাদের হচ্ছে 1-এর 4 নম্বর একটা কোশ্চিন আছে, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা ইজি, বাট এইখানে যদি আমরা একটু ডিপলি চিন্তা করি এখানে আমাদের রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করতে হয় এবং এটার ওয়েটা অনেকের কাছে ক্লিয়ার নয়, এটা একটু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তো হোপফুলি আপনারা এই ভিডিও লেকচারটা এনজয় করবেন। তো লেটস ডাইভ ইনটু ইট। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কোশ্চেন আছে 3টা এবং 3টা কোশ্চেনের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি 1 নম্বর কোশ্চেনে 4টা সেগমেন্ট আছে। সো এখানকার 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রজেক্ট সম্পর্ক, প্রজেক্ট রিলেটেড কোশ্চেন। সো এটা আমরা সলভ করবো না এই ভিডিওতে। সো 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি এখানে বলা হয়েছে ইউ আর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়ার্কিং ফর দ্য ইলেকশন কমিশন অফ বাংলাদেশ। Your role involves during designing a system to manage election data including candidates, voters and voting machines. The election commissions need a system to manage different type of candidates such as local candidate and national candidate. Each candidate type share basic properties but has unique characteristics as well. আচ্ছা, 1 নম্বরে আমরা কি বলছে, আমাদের বলছে ডিজাইন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান্ডিডেট। তাহলে আমাদের একটা ক্লাস ডিজাইন করতে হবে এবং ক্লাসটা কেমন হবে, ক্লাসটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এবং আমরা জানি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমাদের ডিজাইন করতে হয় সবার আগে আমাদের অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করলাম। দেন আমাদের হচ্ছে কি ইউজ করতে হয়, একটা ক্লাস ডিজাইনের সময় অলওয়েজ ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হয়। অ্যান্ড দেন আমাদের যে ক্লাসের নাম বলছে ইন দিস কেস হচ্ছে সেটা কি ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেটটাকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে ক্লাসের নাম কি দিব, ক্যান্ডিডেট। এবং আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন কি করব, আমরা যখন কোনো ক্লাসের নেমিং করব, ক্লাসের নেমিং এর জন্য যে নামগুলো থাকে সেগুলো সবসময় ক্যাপিটাল লেটার হয়। সো সেটা আমাদের বড় হাতের হবে, ঠিক আছে? এবং এটার নাম হবে হচ্ছে ক্যান্ডিডেট, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অ্যান্ড দেন আমরা দেখতেছি এখানে কিছু কথা বলছে এই ক্লাসের ভিতরে কি কি থাকবে সেটা নিয়ে, ঠিক আছে? সো এই ক্লাসের ভিতরে আমাদের প্রথম জিনিসটা এটা, সেটা হচ্ছে কমন অ্যাট্রিবিউটস, যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর থেকে আমাদের কি কি থাকবে, ক্যান্ডিডেট আইডি থাকবে, নেম থাকবে অ্যান্ড পার্টি থাকবে, ঠিক আছে? সো এই অ্যাট্রিবিউটসগুলো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যারা এক্সটেন্ডেড হবে সবার মতো থাকবে, এই জন্য আমাদের এখানে বলছে কমন অ্যাট্রিবিউটস। ওকে ফাইন। তাহলে আমরা এটা করার আগে আমাদের বুঝতে হবে, যেহেতু আমাদের এখানে বলছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমরা ইসিতে কর্মরত আছি, সো আমাদের চিন্তা করতে হবে একটু ওইভাবে। সো এইখানে আমরা যদি এরকম লিখি স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং হচ্ছে নেম, অথবা হচ্ছে এরকম লিখলাম ইন্টিজার আইডি, তাহলে কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো কি, এই ইনফরমেশনগুলো সেন্সিটিভ। সো সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে আমাকে কি করতে হয়, ইনক্যাপসুলেট করতে হয়, তাই না? এবং ইনক্যাপসুলেট করার ওয়ে কি, ইনক্যাপসুলেট করার ওয়ে হচ্ছে আমাদের কিছু কিওয়ার্ড ইউজ করতে হয়, তাই না? আমাদের অ্যাক্সেস মডিফায়ার নামের কিছু ওয়ার্ড আছে, যেমন আমাদের প্রাইভেট আছে, পাবলিক আছে, তাই না? সো এই ধরনের কিওয়ার্ড আমাদের ইউজ করে এই কাজগুলো করতে হয়। সো যেহেতু আমরা কি করতেছি, এই জায়গায় একটা ক্যান্ডিডেটের ইনফরমেশন নিচ্ছি এবং ক্যান্ডিডেটের ইনফরমেশনগুলো আমাদের কি থাকবে, প্রাইভেট থাকবে, তাই তো? সো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে প্রাইভেট কিওয়ার্ডটা ইউজ করবো, প্রাইভেট। দেন আমরা কি করব, ইন্টিজার, আমরা হচ্ছে ক্যান্ডিডেট আইডি। এবং আমাদের এগেইন মনে রাখতে হবে যে কোনো ধরনের ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেটার নাম শুরু করব স্মল লেটার দিয়ে। ওকে, ভেরিয়েবল এবং মেথড নেমিং এর নাম আমরা ফার্স্ট লেটার দিব হচ্ছে স্মল লেটার। তাহলে প্রাইভেট ইন্টিজার ক্যান্ডিডেট আইডি, ফাইন। সরি, আমাদের এখানে একটি স্পেস দিচ্ছি, আইডি, এটা আমরা দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, আইডি, ফাইন। দেন আমরা কি করব, আমাদের এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নেম। তাহলে আমরা এখানে এগেইন কি করব, প্রাইভেট কিওয়ার্ড স্ট্রিং নেম। দেন আমাদের কি চাইছে, আমাদের হচ্ছে আর কি কি অ্যাট্রিবিউটস আছে, পার্টি আছে। তাহলে পার্টিকে আমরা কি করব, সেম প্রসেসে প্রাইভেট স্ট্রিং পার্টি। আমরা 3টা কাজ করে ফেললাম। দেন আমাদের বলছে an abstract method display info to display detailed information about the candidate. তাহলে এখানে আমাদের যে মেথডটা আমরা ইউজ করতে বলছে, আমাদের সেই মেথডটা কি ধরনের মেথড, সেই মেথডটা অবশ্যই বলছে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। বাট তার আগে আমাদের ডেটা করতে হবে, এই যে ভেরিয়েবলগুলো আমরা নিলাম এই ক্লাসের ভিতরে, এই ভেরিয়েবলগুলোকে আমাকে কি করতে হবে, কনস্ট্রাক্টরের থ্রুতে এগুলাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কনস্ট্রাক্টরের থ্রুতে এগুলোকে একটু ব্যবহার করার চেষ্টা করি তাহলে কেমন হয় বিষয়টা, আমরা এখানে পাবলিক,
তারপর হচ্ছে কি কনস্ট্রাক্টর ইউজ করার জন্য আমাদের যে ক্লাসের আন্ডারে করতেছে সেই সেম ক্লাসের নামটাই আমাদের ইউজ করতে হয় পাবলিক ক্যান্ডিডেট। দেন আমাদের মেইন ফাংশন থেকে যেগুলো রিসিভ করবে সেগুলো আমরা কী কী পাঠাবো, মেইন মেথড থেকে আমরা ক্যান্ডিডেট আইডি পাঠাবো, তার নাম পাঠাবো এবং পার্টি পাঠাবো। সো এই জায়গায় আমাদের প্রথমে যেটা রিসিভ হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট আইডি। দেন আমাদের কী রিসিভ হবে, আমাদের হচ্ছে ক্যান্ডিডেট নেম, স্ট্রিং নেম। দেন আমাদের আর কী রিসিভ হবে এখানে, আমাদের স্ট্রিংয়ের পার্টি। ওকে ফাইন। সো এই তিনটা জিনিস আমরা হচ্ছে কি করলাম, রিসিভ করলাম। এখন আমাদের এখানে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে, তাই না? সো অ্যাসাইন আমরা কিভাবে করব, আমরা এখানে লিখবো হচ্ছে দিস ডট ক্যান্ডিডেট আইডি ইকুয়াল ক্যান্ডিডেট আইডি। ফাইন, অ্যাসাইন হয়ে গেল। সো তারপর হচ্ছে দিস ডট আমাদের কি আছে, নেম আছে, সো নেম ইকুয়াল নেম। আর কি আছে আমাদের, দিস ডট ক্যান্ডিডেট নেম আইডি অ্যান্ড হচ্ছে পার্টি, তাই না? পার্টি ইকুয়াল পার্টি। সো এতটুকু করে অনেকে কি করবে, এইখান থেকে পরের অংশে চলে যাবে। বাট কথা হচ্ছে ভাইয়া যে এইখানে আমাদের মার্কস আছে কত, মার্কস আছে 3, তাহলে এতটুকু করে আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো। বাট বেটার কি হয়, আমাদের অলওয়েজ একটা বেটার অপশন আছে। বেটার অপশনটা একটু পরে দেখবো যে এখানে আমরা আর কি অ্যাড করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে যেহেতু প্রাইভেট অ্যাড করছি, তো অন্য কোনো ফাংশনে যদি আমার এইগুলোকে দরকার হয় তখন কি আমরা এগুলোকে ইউজ করতে পারবো? প্রাইভেট কি আমাকে সেই অ্যাক্সেসটা দিবে কিনা, যে অন্য ক্লাসে যদি আমাদের এটা দরকার হয়। সো এই জন্য আমরা কি করব, আমাদের সেফটির জন্য আমরা এখানে গেটার মেথডকে ইমপ্লিমেন্ট করব। যেহেতু এই ক্লাসটা কনফিডেন্সিয়াল, একটা ক্যান্ডিডেটের ইনফরমেশন ক্যারি করতেছে এই ক্লাস। সো এই ক্লাসটার ভিতরে যদি আমি গেটার মেথড দেই, গেটার মেথড দিলে আমাদের কি হবে, গেটার মেথড দিলে আমি অন্য ক্লাস থেকে যে আমাদের ইয়াগুলো আছে, ভেরিয়েবলগুলো আছে, তাদের ভেরিয়েবলগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। বাট এখানে যদি আমি সেটার মেথড দিই, সেটার মেথড দিলে কি হবে, অন্য ক্লাস থেকে বা অন্য সেকশন থেকে আমি এই ক্লাসের ভ্যারিয়েবলগুলোকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। বাট আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ইউজারের ডেটা কি থাকুক, আনচেঞ্জড থাকুক, সেফ থাকুক, তাই না? সো ইন দিস কেস আমরা এখানে কোনো সেটার মেথডকে ইমপ্লিমেন্ট করতেছি না, আমরা এখানে ইউজ করতেছি কি শুধুমাত্র গেটার মেথড। তাহলে এখানে আমরা গেটার মেথড ইমপ্লিমেন্ট করলে আমাদের প্রথমে কি লিখতে হয়, আমাদের লিখতে হয় হচ্ছে গেটার মেথডগুলো অলওয়েজ কি হবে, পাবলিক। দেন হচ্ছে আমরা এটা একটা রিটার্ন টাইপ দেবো। যেমন হচ্ছে যদি আমি ইন্টিজারের ক্ষেত্রে যদি সেটার মেথড ব্যবহার করতে যাই, ঠিক আছে, ক্যান্ডিডেট আইডির ক্ষেত্রে যদি একটা গেটার মেথড ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে পাবলিকের পরে আমাকে এই ক্যান্ডিডেট আইডির যে হচ্ছে কি আছে আমাদের ডেটা টাইপ আছে সেটা লিখতে হবে, ইন্টিজার। দেন হচ্ছে কি ক্যান্ডিডেট আইডি। আমাদের এখানে গেট ক্যান্ডিডেট আইডি সাজেশন আসছে, তো আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে কি চাচ্ছি, গেটই তো চাচ্ছি, তাই না? আমরা গেট ক্যান্ডিডেট আইডি। এবং এখানে কি করবো, আমরা এইখান থেকে আমরা করবো হচ্ছে রিটার্ন। ওকে, সো এখান থেকে আমরা করবো হচ্ছে রিটার্ন, যে আমরা কোনটাকে গেট করার জন্য এটা কল করছি সেটা। সো আমরা এখানে রিটার্ন করবো কি, ক্যান্ডিডেট আইডিকে আমরা রিটার্ন করবো এখান থেকে, ক্যান্ডিডেট আইডি। ফাইন, তাহলে আমাদের গেট ক্যান্ডিডেট আইডির জন্য কিন্তু এটা কি ইমপ্লিমেন্টেড হয়ে গেল। ওকে, আচ্ছা এখানে আমাদের হচ্ছে কি একটা মিসিং আছে, এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট মিসিং আছে। সো এটা আমাদের ডান। দেন আমরা কি করবো, বাকি যে দুইটা আছে নেম এবং পার্টি, এইগুলোর জন্য আমরা করে ফেলবো। আমার এখানে সময় নিচ্ছি না, আমরা জাস্ট গেটার ইউজ করবো। এই যে দুইটা গেটার আমরা এখানে ইউজ করলাম, গেট নেম সেটা একটা কি করবে, স্ট্রিং রিটার্ন করবে। সো আমাদের এখানকার ইয়ার মেথডটা কি হবে, স্ট্রিং। আর পার্টির ক্ষেত্রেও সেম। সো আমাদের এতটুকু কাজ আমরা করে ফেললাম। দেন আমরা কি করবো, আর আমাদের কিছু করার আছে হচ্ছে, হ্যাঁ আমাদের আর কি বলছে, আমাদের বলছে হচ্ছে ডিসপ্লে ইনফো নামের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডকে লেখার নিয়ম কি, সেই মেথডের আগে জাস্ট কি লিখে দিতে হয়, অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হয়, তাই না? এবং অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমাদের কি টাইপের হয়, জেনারেলি পাবলিক টাইপের হয়। তাহলে পাবলিক অ্যাবস্ট্রাক্ট, আমাদের হচ্ছে মেথডটা রিটার্ন টাইপ দিতে হবে, রিটার্ন টাইপ থাকবে হচ্ছে ভয়েড, এবং মেথডটার নাম আমাদের কি বলে দিচ্ছে, শো ডিসপ্লে ইনফো বলে দিচ্ছে, তাই না? ডিসপ্লে ইনফো। ফাইন, এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা এই ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকোলন দিয়ে শেষ করবো। এখানে কি আমরা কোনো সেকেন্ড ব্র্যাকেট দেবো, অ্যান্সার হচ্ছে না। সেকেন্ড ব্র্যাকেট দিলে মেথডটা কি হয়ে যাবে, কনক্রিট হয়ে যাবে। আপাতত মেথড কি আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। ফাইন, তারপর আমাদের কি বলছে, এ কনক্রিট মেথড শো বেসিক ইনফো দ্যাট ডিসপ্লেস ক্যান্ডিডেট আইডি অ্যান্ড নেম। তার মানে কি, এখানে আমাদের একটা কনক্রিট মেথড ইউজ করতে হবে। এবং কনক্রিট মেথড কি করে, কনক্রিট মেথড হচ্ছে বডিকে, কনক্রিট মেথডের বডি থাকে, তাই না? তাহলে এখানে আমরা একটা কনক্রিট মেথড ইউজ করবো, কি নামের, শো বেসিক ইনফো নামের। তাহলে আমরা এখানে ইউজ করতেছি পাবলিক ভয়েড show basic info, show basic info। ফাইন, দেন আমরা এখানে কি করবো, বেসিক ইনফো প্রিন্ট করবো। এবং প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করবো, কি ভ্যালু আমরা প্রিন্ট করবো এখান থেকে আমরা হচ্ছে ক্যান্ডিডেট আইডি অ্যান্ড তার নামটা প্রিন্ট করবো। তাহলে আমরা এখানে ক্যান্ডিডেট আইডি যদি প্রিন্ট করতে যাই, তাহলে আমরা দেখবো যে হচ্ছে এটা লিখতে পারি আমরা নেম ক্যান্ডিডেট, এখানে আমরা হচ্ছে তার নামটা দিয়ে দিব। তাহলে তার নাম কি আসবে, এখানে আমাদের এখানে আমরা ইউজ করতে পারি কি, দিস ডট
ফাইন, এটা ইউজ করতে পারি, অথবা শুধু আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র নেমও ইউজ করতে পারি। ওকে, জাস্ট এতটুকু। দেন আমরা আরেকটা লাইন কি করবো, আরেকটা লাইনে আমরা হচ্ছে তার আইডিটাকে প্রিন্ট করবো। আগে কি চাইছে আমাদের, আগে হচ্ছে ক্যান্ডিডেট আইডি চাইছে, তারপর নেম চাইছে। তাহলে আমরা কি করি, এইখানটাতেই একটা লাইন বানিয়ে ফেললাম, নেম অফ দ্য সরি, এখানে হচ্ছে ক্যান্ডিডেট আইডি, আইডি অফ দ্য ক্যান্ডিডেট, এখানে হচ্ছে আমরা ক্যান্ডিডেট আইডি দিচ্ছি, হয়ে গেল। তাহলে আমাদের নেম পেলাম, আমরা আইডি পেলাম, আমাদের হচ্ছে কি এই অ্যান্সারটা হয়ে গেল। জাস্ট এতটুকু লিখলেও হবে। আর যদি আমাদের এই ধরনের কোশ্চেনের নাম্বার একটু বেশি থাকে, তখন আমরা এখানে কি অ্যাড করবো, এখানে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাড করবো, ঠিক আছে। তো এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে যাদের সমস্যা আছে তারা হচ্ছে আমার একটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, সেটা একটু দেখে আসতে পারেন। ওকে ফাইন, তাহলে এখানে আমরা এক্সেপশন হ্যান্ডলিং কীভাবে দিব, ঠিক আছে। সো আমাদের একটু চিন্তা করতে হবে যে এখানে এক্সেপশন হ্যান্ডলিং কোথায় দিলে বেটার হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে ক্যান্ডিডেট আইডিতে কেউ হচ্ছে -20 দিচ্ছে। সো -20 কি ক্যান্ডিডেট আইডি হওয়া সম্ভব? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কি করবো, -20 বা -30 অর্থাৎ 0 থেকে ছোট নাম্বারগুলোকে আমরা কি দিতে পারবো না, ক্যান্ডিডেট আইডি হিসেবে রিসিভ করতে পারবো না। তাহলে মেইন মেথড থেকে বা যেখান থেকে আমাদের একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েটেড করা হবে, সেইখান থেকে ভ্যালুগুলো পাঠানোর সময় ক্যান্ডিডেট আইডির মান যদি <0 দেয়, অর্থাৎ নেগেটিভের কোনো মান দেয়, তখন আমরা কি করতে পারবো, ওইগুলোকে ইউজ করে আমরা একটা এক্সেপশন অ্যানালাইজ করে সেটাকে কি করতে পারবো, ইউজ করতে পারবো, তাই না। তাহলে আমরা এখানে কি করবো, এখানে এভাবে লিখতে পারি যে ইফ, অথবা আমরা এখানে ধরলাম যে নেম, ঠিক আছে, নেমের মান নাল হলে বা পার্টির মান নাল হলে আমরা বলবো ইনভ্যালিডেট ক্যান্ডিডেট ডেটা প্রোভাইডেড, এরকম কিছু একটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, আমরা ইফ ক্যান্ডিডেট আইডি, ক্যান্ডিডেট আইডি ইজ স্মলার দেন 0, এটা যদি 0 থেকে ছোট হয়, অথবা আমাদের কি আর আমরা চেক করবো, নেম ইকুয়াল যদি আমাদের নাল হয়, তাহলে আমরা কি করব, অথবা আমাদের যদি হচ্ছে পার্ট ইকুয়াল নাল হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে রিটার্ন করব। কি রিটার্ন করব, সরি, আমরা হচ্ছে থ্রো করব। বাট কি থ্রো করব, যে কোনো একটা যদি এখানে সত্য হয় তাহলে আমরা কিছু একটা থ্রো করব। তাহলে এখানে আমরা কি থ্রো করতে পারি, একটু ভালো মতো খেয়াল করি যে এখানে আমরা এরকম একটা কিছু করতেছি, থ্রো, আমরা কিন্তু এগুলো শিখে আসছি। থ্রো নিউ আমরা কোন ধরনের এক্সেপশন এখানে করতে চাচ্ছি, ইললিগাল আর্গুমেন্ট এক্সেপশন, ঠিক আছে। সো এখানের ভিতরে আমরা হচ্ছে লিখে দিতে চাচ্ছি ইনভ্যালিড ক্যান্ডিডেট ডেটা প্রোভাইডেড, ক্যান্ডিডেট ডেটা প্রোভাইডেড। ওকে, এটা করার পরে আমরা কি করলাম, যদি এখানে যদি কোনো হচ্ছে এক্সেপশন অ্যারাইজ হয়, তাহলে এটা আমাদের প্রিন্ট হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট আইডি এই ধরনের আমাদের কি হবে, একটা এক্সেপশন অ্যারাইজ হবে। লাইক আমরা যদি এখানে আচ্ছা, এটা একটু পরে আমরা করতেছি, এতটুকু পর্যন্ত আমরা বললাম, যদি আমাদের এখানে 4 মার্কস বা 5 মার্কস দেয় এবং এরকম একটা ছোট কাজ করতে দেয়, তো ইন দিস কেস আমরা এই ধরনের কিছু জিনিস ইমপ্লিমেন্ট করবো, যাতে টিচার বুঝতে পারে যে আমরা বিষয়গুলো জানি, আমরা বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে টিচার আমাদের ফুল মার্কস দিবে এই ধরনের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার করে ফেললাম। দেন আমরা আসি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে আমরা কি বলতেছি, ক্রিয়েট subclasses local candidate and national candidate that inherit from candidate। তাহলে এই যে মাত্র আমরা কি তৈরি করলাম, একটা ক্যান্ডিডেট নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করলাম না। এখন আমাদের বলছে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা তৈরি করছি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমাদের কি করতে বলছে, 2টা সাব ক্লাস তৈরি করতে বলছে বা চাইল্ড ক্লাস তৈরি করতে বলছে। তাদের নাম কি, তাদের একজনের নাম হচ্ছে লোকাল ক্যান্ডিডেট এবং আরেকজনের নাম হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেট। দ্যাট ইনহেরিট ফ্রম ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটকে কি করতে বলছে, ইনহেরিট করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি এখানে, আচ্ছা, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে যদি আমি ইনহেরিট করতে চাই, তাহলে আমাকে কি কিওয়ার্ড ইউজ করতে হয়, এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করতে হয়, তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো, ক্লাস, এখানে আমাদের ক্লাসের নাম আমরা প্রথমে লোকাল যেটা আছে, লোকাল ক্যান্ডিডেট নামে একটা ক্লাস আছে, এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখবো, লোকাল ক্যান্ডিডেট, এবং এটা এক্সটেন্ড করতে চাচ্ছে কাকে, আমাদের কোশ্চেনে বলা আছে কাকে, কই থেকে ইনহেরিট করতে বলছে, আমাদের ক্যান্ডিডেট থেকে ইনহেরিট করতে বলছে। সো আমরা এখানে লিখবো হচ্ছে এক্সটেন্ডস ক্যান্ডিডেট। ওকে ফাইন, দেন আমরা কি করবো, দেন হচ্ছে আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করবো। তাহলে এখানে আমরা রেড হয়ে আছে কেন, এটাকে আমরা ভুল দিচ্ছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপাতত এটা ভুল আছে। কতক্ষণ পর্যন্ত ভুল আছে, যতক্ষণ না আমি এই যে ক্যান্ডিডেট যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ছিল, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে থাকা অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমি যতক্ষণ না আমি যে এক্সটেন্ডেড ক্লাস বানাইছি সেটাতে কি করতেছি, ওভাররাইড করতেছি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার এটা লাল দেখাবে। সো এটা নিয়ে সমস্যা নাই। তাহলে পরের সেগমেন্টগুলো আমরা পড়ি। এখানে আমাদের বলছে ডিসপ্লে ইনফো নামের যে সেগমেন্টটা ছিল সেটাকে আমাদের কি করতে হবে, ওভাররাইড করতে হবে। তাহলে এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমাদের কি ডিসপ্লে ইনফো ছিল, হ্যাঁ, এই যে ডিসপ্লে ইনফো ছিল, এটাকে আমাদের কি করতে বলছে, ওভাররাইড করতে বলছে। এবং এখানে আমাদের কি প্রিন্ট করতে বলছে, টু ইনক্লুড অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস রিলেভেন্ট টু দ্য টাইপ সাচ অ্যাজ কনস্টিটিউয়েন্সি ফর লোকাল ক্যান্ডিডেট অ্যান্ড রিজিয়ন ফর ন্যাশনাল ক্যান্ডিডেট। সো এখানে আমাদের বলছে যে ডিসপ্লে ইনফো নামের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আমরা বানাইছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে, সেটা
এটাকে ওভাররাইট করতে হবে এবং এখানে আমাদের প্রিন্ট করতে হবে যে লোকাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি হয় লোকাল ক্যান্ডিডেট আমাদের কোন কনস্টিটিউয়েন্সিতে আছে, ঠিক আছে, সে কোন জায়গায় থাকে সেটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আর যদি আমরা ন্যাশনাল ক্যান্ডিডেটের যখন ক্লাস বানাবো তখন আমাদের কি প্রিন্ট করতে হবে যে ন্যাশনাল ক্যান্ডিডেট সে কোন রিজিয়নের, সে কি ঢাকা রিজিয়নের নাকি হচ্ছে বরিশাল রিজিয়নের নাকি হচ্ছে রাজশাহী রিজিয়নের, এটা আমাদের প্রিন্ট করতে হবে। সো এটাকে আমরা কিভাবে করতে পারি, লোকাল ক্যান্ডিডেট এক্সটেন্ডস ক্যান্ডিডেট। সো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে কনস্টিটিউয়েন্সি নামের, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্টিটিউয়েন্সি নামের, এটা আমরা কি দিচ্ছি প্রাইভেট, এখানে আমরা দিচ্ছি হচ্ছে স্ট্রিং, এখানে আমরা লিখতেছি হচ্ছে কনস্টি, এখানে স্মল লেটার ইউজ করবো আমরা আমরা কনস্টিটিউয়েন্সি ব্যবহার করলাম। এখন আমরা কি করব, আমরা জানি যে একটা চাইল্ড ক্লাস সব কিছু অন্য একটা ক্লাস থেকে ইনহেরিট করতে পারলেও আমাদের একটা জিনিস করতে পারে না, সেটা কি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, অর্থাৎ কনস্ট্রাক্টরকে কি করা যায় না, ইনহেরিট করা যায় না। তাহলে লোকাল ক্যান্ডিডেট নামের যে আমরা চাইল্ড ক্লাসটা বানালাম এখানে আমাদের কি করতে হবে, কনস্ট্রাক্টরকে ইউজ করতে হবে, তাই না। তাহলে এখানে যদি আমরা কনস্ট্রাক্টর ইউজ করি তাহলে আমাদের আমি একটু শর্টকাট ইউজ করতেছি কনস্ট্রাক্টরের জন্য, ওকে ফাইন। তাহলে এখানে আমরা কি করলাম, কনস্ট্রাক্টর একটা ইউজ করলাম এবং এই কনস্ট্রাক্টর আমাদের কি করছে কি, আমাদের হচ্ছে মেইন মেথড থেকে যে ক্যান্ডিডেট আইডি পাবো, নেম পাবো, পার্টি পাবো এবং আমাদের এই লোকাল ক্যান্ডিডেটের জন্য যে কনস্টিটিউয়েন্সি পাবো সবগুলাকে আমরা কি করতেছি, রিসিভ করতেছি। রিসিভ করার পরে আমরা এইখান থেকে প্রথম তিনটা যেটা আমরা পাইছি ক্যান্ডিডেট আইডি, স্ট্রিং নেম এবং পার্টি, এগুলাকে আমরা হচ্ছে আমার সুপার ক্লাসে অর্থাৎ এই যে এই ক্লাসটাতে কি করে দিচ্ছি, পাস করে দিচ্ছি, তাই না। তাহলে এই ক্লাসটাতে পাস করে দেওয়ার পর আমরা পাস করতেছি না কাকে, শুধুমাত্র কনস্টিটিউয়েন্সিকে। সো দ্যাট আমরা এখানে কি করছি, দিস ডট কনস্টিটিউয়েন্সি দিয়ে আমরা কনস্টিটিউয়েন্সিটাকে এখানে অ্যাসাইন করে ফেলছি। ওকে, এতটুকু আশা করি বোঝা গেছে, ফাইন। দেন আমরা কি করতেছি, আমরা এখানে একটা গেটার মেথড আমরা ইউজ করতে পারি না কনস্টিটিউয়েন্সি অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করার জন্য, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখানে আমরা একটা গেটার মেথড অ্যাপ্লাই করব, পাবলিক ভয়েড, আচ্ছা পাবলিক ভয়েড না, আমাদের যেহেতু গেটার আছে আমরা হচ্ছে এখানে কি ইউজ করতে হবে, স্ট্রিং, পাবলিক স্ট্রিং গেট কনস্টিটিউয়েন্সি, এখানে আমরা লিখতেছি হচ্ছে রিটার্ন কনস্টিটিউয়েন্সি। ওকে ফাইন, সো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, সেকেন্ডারি এটার জন্য আমাদের এখানে ওভাররাইড করতে হবে ডিসপ্লে ইনফো ক্লাসটাকে, মেথডটাকে। তাহলে ডিসপ্লে ইনফো মেথডটা এখানে, তাহলে ডিসপ্লে ইনফো মেথডটাকে আমরা এখানে কি করব, ওভাররাইড করব এবং করলে আমাদের এখান থেকে এই রোডটা চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, ওভাররাইড করব কাকে, ডিসপ্লে ইনফোকে। তাহলে পাবলিক ডিসপ্লে ইনফো, তাহলে ডিসপ্লে ইনফোকে আমরা ওভাররাইড করলাম এবং আমরা খেয়াল রাখবো যখন আমরা পরীক্ষার খাতে ওভাররাইড করবো এরকম হবে তার আগে এরকম একটা নোটেশন দিয়ে দেওয়ার, ঠিক আছে। দেন আমরা এখানে ওভাররাইডে আমাদের কি কি লিখতে বলছে, ওভাররাইডে আমাদের বলছে যে এখান থেকে ওই যে আমাদের যে লোকাল ক্যান্ডিডেট আছে সে তার কনস্টিটিউয়েন্সি সেটাকে প্রিন্ট করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রিন্ট করবো কাকে, কনস্টিটিউয়েন্সি প্লাস আমাদের এখানে কনস্টিটিউয়েন্সি আমরা হচ্ছে প্রিন্ট করে দিলাম। তাহলে লোকাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তার কনস্টিটিউয়েন্সি প্রিন্ট করার জন্য আমরা ডিসপ্লে ইনফোটা ইউজ করলাম। ওকে ফাইন, দেন আমাদের আরেকটা কি ইউজ করতে বিল্ড করতে হবে, ন্যাশনাল ক্যান্ডিডেটের জন্য সেম আমাদের এটাকে বিল্ড করতে হবে। তাহলে ন্যাশনাল ক্যান্ডিডেটের জন্য যদি আমরা বিল্ড করি ক্লাস ন্যাশনাল ক্যান্ডিডেট এক্সটেন্ডস, কাকে এক্সটেন্ড করে, আমাদের হচ্ছে প্রথমে কি বলেছিল কাকে এক্সটেন্ড করে, আমাদের ক্যান্ডিডেট ক্লাস থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করে, তাই না। ন্যাশনাল ক্যান্ডিডেট এক্সটেন্ডস ক্যান্ডিডেট, ফাইন। এতটুকু করার পর আমরা এখন কি করব, এগেইন আমাদের রেট দেখাচ্ছে, কতক্ষণ পর্যন্ত রেট দেখাবে, যতক্ষণ না আমরা হচ্ছে ডিসপ্লে ইনফোকে কি করব, ডিসপ্লে ইনফোকে এখানে আবার হচ্ছে বডি দিব বা কনফ্লিক্ট মেথডে রূপান্তর করব। তাহলে আমাদের ন্যাশনাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমাদের কনস্টিটিউয়েন্সি থাকবে না, ন্যাশনাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি বলছে, আমাদের হচ্ছে রিজিয়নের কথা বলছে, তাই না, যে কনস্টিটিউয়েন্সি ফর লোকাল ক্যান্ডিডেটস অ্যান্ড রিজিয়ন ফর ন্যাশনাল ক্যান্ডিডেট। তাহলে এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এটা অবশ্যই আমরা কিছু নেব, প্রাইভেটে নিব, প্রাইভেট স্ট্রিং এবং ভেরিয়েবলটির নাম কি দিচ্ছি আমরা, রিজিয়ন দিচ্ছি। ওকে, প্রাইভেট স্ট্রিং রিজিয়ন। ওকে, এতটুকু আমাদের শেষ। দেন আমরা কি করবো, দেন এগেইন আমরা কনস্ট্রাক্টর কল করবো, কারণ হচ্ছে ক্যান্ডিডেটকে আমরা এক্সটেন্ড করলো, ক্যান্ডিডেটের ভিতরে থাকা কনস্ট্রাক্টরকে আমরা কি করতে পারি না, ইনহেরিট করতে পারি না বা এক্সটেন্ড করতে পারি না। সো দ্যাট এখানে আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করতেছি। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কনস্ট্রাক্টর ইউজ করলাম, কনস্ট্রাক্টর ইউজ করার পর আমরা সুপার কিওয়ার্ডের মাধ্যমে প্রথম তিনটা এলিমেন্টকে আমার মাদার ক্লাসে পাস করে দিলাম। ফাইন, এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। দেন এগেইন আমাদের কি করতে হবে, ডিসপ্লে ইনফো এটাতেও আমাদের কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটাকে আমরা একটু আপাতত কপি করি, ডিসপ্লে ইনফো অ্যান্ড এখানে আমাদের কনস্টিটিউয়েন্সিটাকে লিখে দিতে হবে রিজিয়ন। ওকে, তাহলে আমাদের রিজনটা প্রিন্ট হয়ে যাবে।
ফাইন, এতক্ষণ পর্যন্ত আমরা ন্যাশনাল ক্যান্ডিডেট এবং হচ্ছে কি করলাম লোকাল ক্যান্ডিডেটের জন্য এই কাজগুলো করলাম। তাহলে আমাদের মোটামুটি 2 নম্বরের জন্য যে অ্যান্সার করা সব কিছু আমরা করে ফেলছি। তারপর আমাদের কি আছে, ড্র এ ইউএমএল ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট দ্য স্ট্রাকচার showing relationships between candidate, local candidate and national candidate। এবং এইটাতে আমাদের মার্কস দিচ্ছে কত, এটাতে মার্কস দিচ্ছে হচ্ছে 7 মার্কস, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন অফ দিস কোশ্চেন পেপার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমাদের সবার আগে জানতে হবে ক্লাস ডায়াগ্রাম কিভাবে বানাই সেটা, দেন হচ্ছে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা ইউএমএল ডায়াগ্রাম ড্র করতে পারবো। তাহলে ক্লাসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ ক্লাসকে আমাদের ইউএমএল ডায়াগ্রামে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, আচ্ছা সরি এভাবে, এটা হচ্ছে আমাদের একটা বক্স ধরে নিচ্ছি আমরা, এই বক্সে 3টা পার্ট থাকবে। ঠিক আছে, এটা আমাদের পুরোটা একটাকে ক্লাস ধরে নিচ্ছি, ক্লাসে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে আমাদের লিখতে হয় ক্লাসের নাম। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা এই ক্যান্ডিডেটের কথা যদি চিন্তা করি, আমাদের এখানে লিখতে হবে কি ক্যান্ডিডেট। ঠিক আছে, তারপরে আরেকটা সেগমেন্ট থাকে, তারপর আরেকটা সেগমেন্ট থাকে। পরের এই সেগমেন্টে আমাদের লিখতে হয় হচ্ছে আমাদের এই যে ক্যান্ডিডেট ক্লাসটা আছে সেই ক্যান্ডিডেট ক্লাসের ভিতরে কি কি ভেরিয়েবল আছে বা অ্যাট্রিবিউট আছে সেগুলো। এই ক্যান্ডিডেট ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউট আছে 3টা, কি কি, একটা হচ্ছে ক্যান্ডিডেট, আর কি আছে নেম, আর কি আছে আমাদের পার্টি। ফাইন, এখন আমাদের এইগুলোর সামনে আমাদের কি আছে, এগুলো আমাদের কি টাইপের, এগুলো আমাদের প্রাইভেট টাইপের না, আচ্ছা হচ্ছে হ্যাঁ, যেহেতু প্রাইভেট টাইপের তাহলে আমাদের এখানে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আমাদের মাইনাস দিতে হয়। তার মানে এটা বোঝায় এটা হচ্ছে প্রাইভেট টাইপের ভেরিয়েবল। এবং এটা কোন টাইপের ভেরিয়েবল, এটা ডেটা টাইপ কি ইন্টিজার। তাহলে এটা বোঝানোর জন্য আমাদের করতে হয় এখানে সেমিকোলন দিয়ে ইন্ট, এখানে সেমিকোলন দিয়ে স্ট্রিং, এখানে সেমিকোলন দিয়ে স্ট্রিং। দেন আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে আর কি কি আছে, আমাদের এখানে গেটার মেথডগুলো আছে, গেটার মেথডগুলো আমাদের কি আছে পাবলিক আকারে আছে। সো আমরা এখানে কি লিখবো, গেট ক্যান্ডিডেট আইডি, দেন আমরা এখানে কি টাইপের রিটার্ন করতেছে ক্যান্ডিডেট আইডি মেথডটা ইন্টিজার, তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে ইন্টিজার। ওকে, ইন্টিজার, ফাইন। সো এভাবে করে আমরা হচ্ছে গেট নেম এবং গেট পার্টির জন্য লিখে দিলাম। তারপর আমরা যেটা করবো অ্যাবস্ট্রাক্ট আছে, তাই না, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা কিভাবে লিখবো, এটা প্লাস পাবলিক আছে, সো দ্যাট এখানে আমাদের প্লাস ইউজ করতে হবে। অ্যান্ড আমাদের এখানে ডিসপ্লে ইনফো, তাই না, এটা আমাদের নাম, তাহলে আমরা এখানে ডিসপ্লে ইনফো নামটা লিখে ফেলবো। দেন আমরা এটা রিটার্ন টাইপটা লিখবো, এটা রিটার্ন টাইপ কি, এটা রিটার্ন টাইম হচ্ছে ভয়েড। আমরা এতটুকু কাজ শেষ করে ফেললাম। দেন আমাদের কি আছে, আমাদের হচ্ছে শো বেসিক ইনফোটা আছে এগেইন, তাহলে শো বেসিক ইনফোটাকে আমরা এখানে প্লাস দিয়ে লিখবো শো বেসিক ইনফো, এবং এটা আমাদের কি টাইপের পাবলিক, সো আমরা প্লাস দিচ্ছি, এবং এটা রিটার্ন কি ভয়েড, তাহলে এখানে শো বেসিক ইনফো, এবং এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। হ্যাঁ, এতটুকু আমরা হচ্ছে একটা ক্লাস ডায়াগ্রাম করতে পারি এভাবে। ঠিক আছে, আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনের থ্রুতে আমরা এভাবে ক্লাস ডায়াগ্রাম জেনারেট করব। ফাইন, আমাদের বলছে কি, আমাদের বলছে হচ্ছে এই যে আমরা এখানে কি কি করছিলাম, এখানে আমরা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছিলাম, এখানে না, এখানে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছিলাম। সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমাদের কি একটা সাব ক্লাস ছিল লোকাল ক্যান্ডিডেট এবং আরেকটা ছিল ন্যাশনাল ক্যান্ডিডেট। তারা কি করছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিট করছে। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা ছিল সেটা কিন্তু আমরা নিচে এখানে ড্র করে ফেলছি, তাই না। এখন আমাদের কি করতে হবে, লোকাল ক্যান্ডিডেটকে ড্র করতে হবে, দেন হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যান্ডিডেটকে ড্র করতে হবে, তারপরে তাদের মধ্যে রিলেশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট যেটা আছে এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট লিখে দেবো। ঠিক আছে, এই যে এটা একটু আরেকটু এক্সপ্লেন করে এভাবে অ্যাবস্ট্রাক্ট লিখে দেবো। ফাইন, দেন আমরা কি করতেছি, আমাদের কোশ্চেনে বলা আছে ইমেল ড্র করতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপর হচ্ছে আমাদের লোকাল ক্যান্ডিডেট আর হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যান্ডিডেট, এই 3টার মধ্যে। তাহলে তার আগে আমাদের লোকাল ক্যান্ডিডেটের জন্য ইএমএল ক্লাস ডায়াগ্রামটাকে ড্র করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে লোকাল ক্যান্ডিডেটের জন্য যদি আমরা একটা ড্র করি, এবং লোকাল ক্যান্ডিডেটের আমাদের প্যারামিটার কয়টা আছে, একটা আছে, লোকাল ক্যান্ডিডেটের ওভাররাইড করা হয়েছে কয়টা, একটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো, এখানে আমরা লিখবো হচ্ছে লোকাল ক্যান্ডিডেট। এইখানে আমাদের এই লোকাল ক্যান্ডিডেটের ভিতরে আমাদের ভেরিয়েবল আছে কয়টা, এই লোকাল ক্যান্ডিডেটের ভিতরে আমাদের ভেরিয়েবল আছে শুধুমাত্র একটা, কয়টা, শুধুমাত্র একটা। তাহলে আমরা কি করবো, এখানে লোকাল ক্যান্ডিডেটের ভিতরে ইউনিক ভেরিয়েবল মানে হচ্ছে যেটা ক্যান্ডিডেটে নাই সেরকম একটা ভেরিয়েবল হচ্ছে আমাদের কনস্টিটিউয়েন্সি, তাই না। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো কনস্টিটিউয়েন্সি, এবং এটা আমাদের কি টাইপের ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এবং এখানে আমরা হচ্ছে আমাদের স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং।
লিখে দিলাম। আর আমার সামনে কি আসবে, প্লাস না মাইনাস? অবশ্যই আমাদের সামনে মাইনাস দিতে হবে, কারণ এটা অবশ্যই কি টাইপের একটা ভেরিয়েবল, প্রাইভেট টাইপের। তো আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি। ফাইন। দেন আমাদের কি আছে, এখানে আমাদের লোকাল ক্যান্ডিডেট নামের একটা কি আছে, লোকাল ক্যান্ডিডেট নামের একটা কনস্ট্রাক্টর আছে, তাই না? এখানে আমরা কনস্ট্রাক্টর দিতে ভুলে গেছিলাম, এই কনস্ট্রাক্টরটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে। এখানে আমরা যদি কনস্ট্রাক্টর দিই, কনস্ট্রাক্টরটা আমাদের কি টাইপের, পাবলিক টাইপের। আমরা এখানে প্লাস দিচ্ছি এবং এটা লোকাল ক্যান্ডিডেট। ওকে, কনস্ট্রাক্টর দিলেও হয়, না দিলেও হয়, এটা খুব একটা জরুরি না। দেন হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের ভিতরে এই লোকাল ক্যান্ডিডেট কনস্ট্রাক্টরটা কি কি আমাদের কি করতেছে, রিসিভ করতেছে বা হোল্ড করতেছে, সেটাগুলোকে লিখতে হয়। যেমন এখানে আমাদের কি হোল্ড করতেছে, ক্যান্ডিডেট আইডি, তাই না? সরি, এখানে আমাদের হচ্ছে ক্যান্ডিডেট আইডি, এটা লিখবো না, আমরা এখানে কোন কোন টাইপের প্যারামিটারকে রিসিভ করতেছে সেগুলো দেখতে হয়। যেমন লোকাল ক্যান্ডিডেট কাকে কাকে রিসিভ করতেছে, ইন্টিজারকে, দেন হচ্ছে স্ট্রিংকে, দেন আরেকটা স্ট্রিংকে, দেন আরেকটা স্ট্রিংকে, এত কিছু সে কী করতেছে, রিসিভ করতেছে। এবং এরপরে আমাদের কি করতে হয়, এই লোকাল ক্যান্ডিডেট নামে যে মেথডটা আছে সেই মেথডটার রিটার্ন টাইপ কি সেটা লিখতে হয়। যেহেতু এটা একটা কনস্ট্রাক্টর, এটার কোনো রিটার্ন টাইপ নেই, সো দ্যাট আমরা এখানে লিখতেছি না। পরে আমাদের কি আছে, গেট কনস্টিটিউয়েন্সি নামের একটা পাবলিক মেথড আছে, তাই না? তাহলে এটা পাবলিক যেহেতু, তাহলে আমরা এখানে প্লাস দিচ্ছি, গেট কনস্টিটিউয়েন্সি, এইখানে আমরা লিখতেছি হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, এখানে একটা মেথড সাইন দিয়ে আমরা লিখতেছি কি স্ট্রিং। ফাইন। কারণ কি, তার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং এবং সে কিছু রিসিভ করতেছে না দেখে তার ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা নেই। ওকে, সো এই হচ্ছে এখানকার বিষয়। দেন হচ্ছে আমরা দেখি রিটার্ন কনস্টিটিউয়েন্সি আমাদের দেওয়া শেষ। এরপর আমরা দেখতেছি পাবলিক ভয়েড ডিসপ্লে ইনফো, অর্থাৎ এই মেথডটার ভিতরে ডিসপ্লে ইনফোকে আবার কি করা হয়েছে, লেখা হয়েছে। সো দ্যাট আমরা এখানে লিখবো হচ্ছে প্লাস ডিসপ্লে ইনফো ব্র্যাকেট, এবং এটা আমাদের কি টাইপের রিটার্ন করতেছে, এটা আমাদের ভয়েড রিটার্ন করতেছে। সো আমরা এখানে সেমিকোলন দিয়ে ভয়েড লিখে দেবো। ওকে, ভয়েড। তাহলে আমাদের লোকাল ক্যান্ডিডেটের ক্লাস ডায়াগ্রাম হয়ে গেল। এখন আমরা হচ্ছে ন্যাশনাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখব। ন্যাশনাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কেমন হবে, ন্যাশনাল ক্যান্ডিডেটের এখানে নাম থাকবে ন্যাশনাল ক্যান্ডিডেট, দেখলাম না পুরোটা। ন্যাশনাল ক্যান্ডিডেটের ভিতরে আমাদের একটা কি আছে, একটা এক্সট্রা ভেরিয়েবল আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে রিজিয়ন, তাই না? এবং এটা আমাদের প্রাইভেট টাইপেরই ছিল, তাহলে আমরা এখানে লিখতেছি রিজিয়ন। এবং এটার আমাদের হচ্ছে ডেটা টাইপ কি, স্ট্রিং। আমরা এখানে রিজিয়ন স্ট্রিং লিখে ফেললাম। দেন আমাদের কি আছে, এখানে ন্যাশনাল ক্যান্ডিডেটের ভিতরে ন্যাশনাল ক্যান্ডিডেট নামের একটা কি আছে, কনস্ট্রাক্টর আছে, এবং কনস্ট্রাক্টর বাধ্যতামূলক না যে এটা আমাদের ইউএমএল ডায়াগ্রামে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এটাকে স্কিপ করতে পারি বা লিখতেও পারি। তারপরে রিজন শেষ। এখানে আমাদের মেথডের জায়গায় পাবলিক আমরা হচ্ছে যদি লিখি পাবলিকের জন্য প্লাস, আর ন্যাশনাল ক্যান্ডিডেট এটা আমাদের নাম, ন্যাশনাল ক্যান্ডি। ওকে, এতটুকু লিখতেছি। এবং ন্যাশনাল ক্যান্ডিডেট কী কী রিসিভ করতেছে, যেহেতু মেথডের ভিতরে ফার্স্ট প্যারেন্থেসিস থাকে, ফার্স্ট প্যারেন্থেসিসের ভিতরে আমাদের লিখতে হবে এই যে সে কী কী রিসিভ করতেছে। ঠিক আছে, মেইন মেথড থেকে আমরা যেগুলো পাঠাচ্ছি তাদের ডেটা টাইপগুলোকে এখানে আমাদের লিখতে হবে, যেমন ইন্ট, তারপরে স্ট্রিং, তারপর আবার স্ট্রিং, তারপর আবার স্ট্রিং, এভাবে শেষ। তাহলে ন্যাশনাল ক্যান্ডিডেটটা আমাদের গেল। দেন আমাদের আর কি আছে, ডিসপ্লে ইনফো আছে, তাই না? তাহলে এখানে আমরা প্লাস দিয়ে কী করবো, প্লাস ডিসপ্লে ইনফো, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কি টাইপের, এটা ভয়েড টাইপের রিটার্ন আছে, তাহলে ভয়েড। ফাইন। এরপর আর আমাদের কি আছে, ন্যাশনাল ক্যান্ডিডেট এক্সটেন্ড করছে ক্যান্ডিডেটকে, ডিসপ্লে ইনফোকে সে কি করছে, ডিসপ্লে ইনফোকে সে ওভাররাইড করছে। তাহলে আমাদের আরেকটা কাজ যেটা বাকি আছে এখানটাতে, সেটা হচ্ছে রিজনটাকে আমাদের প্রিন্ট করা লাগতো, তাই না? যে আমাদের বলছিল রিজনটাকে প্রিন্ট করার জন্য। তাহলে রিজনকে প্রিন্ট করার জন্য আমাদের কি আছে এখানে, এই যে শো বেসিক ইনফো আছে, আর এইখানে আচ্ছা হ্যাঁ, রিজনকে প্রিন্ট করার জন্য আমাদের এই পার্টটা আছে। সো আমাদের থার্ড যে কোশ্চেনটা ছিল সেই থার্ড কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দিয়ে ফেলছি। ওকে, এবং আমাদের এখানে কি করতে হবে, এখন ক্লাস ডায়াগ্রাম তো বানালাম, এখন আমাদের রিলেশন বোঝাতে হবে, তাই না? তো রিলেশন বোঝানোর জন্য আমাদের কি ইউজ করতে হয়, এইরকম একটা সাইন্স করতে হয়। এবং এই সাইনটার হচ্ছে আমাদের অ্যারোটা থাকবে হচ্ছে কোন দিকে, আমাদের সুপার ক্লাসের দিকে। এটা কি, এটা হচ্ছে চাইল্ড ক্লাস, এটাও চাইল্ড ক্লাস, দুইটা চাইল্ড ক্লাস না, দুইটা এক্সটেন্ড করছে কার থেকে, ক্যান্ডিডেট থেকে। তাহলে আমাদের অ্যারোটা থাকবে সবসময় হচ্ছে যার থেকে আমাদের এক্সটেন্ড করা হয়েছে তার দিকে। ওকে, এবং এটার ক্ষেত্রেও সেম, ন্যাশনাল ক্যান্ডিডেটও আমাদের ক্যান্ডিডেটকে কি করবে, ক্যান্ডিডেটকে ইনহেরিট করতেছে। সো আমাদের এখান থেকে অ্যারোটা থাকবে এইদিকে। সো এটা, আর যদি আমাদের এরকম হইতো, আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন না করে আমাদের বলতো যদি এই যে ক্যান্ডিডেট ক্লাসটা আছে, ক্যান্ডিডেট ক্লাসটা একটা ইন্টারফেস, তখন আমাদের চিত্রটা হয়তো এরকমই থাকতো, জাস্ট এইটার হচ্ছে এই পার্টটা থাকতো না, আর এখানকার কিছু চেঞ্জ আসতো। সো ইন দিস কেস আমরা কি করতাম, এরকম ডট ডট দিয়ে ইন্টারফেসকে আমাদের হচ্ছে বোঝানোর জন্য ডট দিতে হয়। ঠিক আছে, দিয়ে আমরা এভাবে বোঝাতাম। ইউএমএল ডায়াগ্রাম আমাদের শেষ। ফাইন। দেন আমরা এখন কি পড়বো, দেন আমরা হচ্ছে ফোর্থ কোশ্চেনে যাচ্ছি, যেটা আমাদের কি বলছে একটু দেখি।
ফোর্থ কোশ্চেন আমাদের বলছে হচ্ছে জাভা কোড টু ক্রিয়েট ইনস্ট্যান্সেস অফ ইচ ক্লাস ডিসপ্লে বেসিক ইনফরমেশন এন্ড ডেমনস্ট্রেট পলিমরফিজম। সো এইখানটাতে দেখে মনে হচ্ছে এটা ইজি, ধরতে পারাটা একটু টাফ আছে, একটু ট্রিকি আছে। বাই কলিং ডিসপ্লে ইনফো অন ইচ ক্যান্ডিডেট, ওকে, পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজম অ্যাচিভ করার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে ডাইনামিক পলিমরফিজম। এখানে আমাদের স্ট্যাটিক পলিমরফিজম সম্ভব না। কেন সম্ভব না আমরা দেখবো সময়ের সাথে সাথে। তাহলে হচ্ছে আমরা এখন কি করবো, এখন হচ্ছে আমরা মেইন মেথডটা লিখবো, কারণ আমাদের এখানে কি বলছে জাভা কোড টু ক্রিয়েট ইনস্ট্যান্সেস অফ ইচ সাব ক্লাস। তাহলে এখানে ইনস্ট্যান্স আমরা তৈরি করবো কোথায়, ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করবো মেইন মেথডে। এবং মেইন মেথডে যাওয়ার জন্য আমরা এখানে কি করবো, আমাদের মেইন ক্লাসটা লিখে ফেলবো। সরি, মেইন ক্লাস লিখেছি, সেখানে আমরা এখানে মেইন মেথড লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এখন আমরা এখানে কি করবো, অবজেক্ট তৈরি করবো। এখন অবজেক্ট তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমাদের বলে দিচ্ছে পলিমরফিজম অ্যাচিভ করতে হবে। তো অবজেক্ট তৈরি করার সময় আমরা যদি এরকম করি যে লোকাল ক্যান্ডিডেটের অবজেক্ট তৈরি করতেছি এইভাবে, নট আমরা এইভাবে খাতায় লিখবো, এটা সলিউশন না। এখন যেটা লিখতেছি লোকাল ক্যান্ডিডেটের জন্য যদি আমরা এইভাবে লিখি, লোকাল ক্যান্ডিডেট lc1 ইকুয়াল নিউ লোকাল ক্যান্ডিডেট, এখানে আমরা পাস করতেছি প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট আইডি ধরে নিচ্ছি, ক্যান্ডিডেট আইডি 1000। হ্যাঁ, তারপরে আমরা পাঠাচ্ছি তার নাম ধরে নিচ্ছি সাদমান। তারপর আমরা হচ্ছে পাঠাচ্ছি এসে পার্টি, ঠিক আছে, তার পার্টি হচ্ছে এবিসি, ঠিক আছে, এবিসি। তারপর আমরা পাঠাচ্ছি তার কনস্টিটিউয়েন্সি, আমরা ধরে নিচ্ছি তার কনস্টিটিউয়েন্সি বগুড়া, ওকে, বগুড়া। ফাইন, তাহলে আমরা এতটুকু করলাম। এখানে আমাদের কোনো ইরর নেই, কোনো সমস্যা নেই, এটা ওকে, কোনো সমস্যা নেই। আমরা কি করলাম, আরেকটা মেথড এখানে তৈরি করলাম, আরেকটা অবজেক্ট তৈরি করলাম। কিন্তু এই অবজেক্টটা আমরা তৈরি করব হচ্ছে ন্যাশনাল হচ্ছে যে কি ন্যাশনাল ক্যান্ডিডেটের জন্য। সো আমরা এটার নাম দিচ্ছি NC1। এবং NC1 এর জন্য আমাদের হচ্ছে এখানে কি করলাম, ন্যাশনাল ক্যান্ডিডেট দিলাম, ওকে, ন্যাশনাল ক্যান্ডিডেট দিলাম। এবং এখানে তখন ন্যাশনাল ক্যান্ডিডেট দিতে হবে, ন্যাশনাল ক্যান্ডিডেট। এবং এখানে আমাদের সবকিছু সেম রাখতেছি। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই। তাহলে আমাকে বলতে হবে এখানে আমাদের পলিমরফিজম অ্যাচিভ হয়েছে কিনা। হ্যাঁ, ক্লায়েন্টের নাম দিচ্ছি হচ্ছে সোহি, এন্ড হচ্ছে পার্টি দিচ্ছি আমাদের EFG, আর বগুড়া বাসা দিচ্ছি, ওকে ফাইন। তাহলে ইন দিস কেস, আচ্ছা বগুড়া বাসা তো আমাদের এখানে রাজশাহী দিতে হবে, রাজশাহী, ফাইন। ইন দিস কেস আমাদের এখানে সব শর্ত পূরণ হয়েছে কিনা। আমরা তো দুইটা কি তৈরি করছি, দুইটা ইনস্ট্যান্স তৈরি করছি, বাট এই দুইটা ইনস্ট্যান্স থেকে আমাদের পলিমরফিজম অ্যাচিভ করা সম্ভব? অ্যান্সার হচ্ছে না। দুইটা দ্বারা আমাদের এখানে পলিমরফিজম অ্যাচিভ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা কেন বলতেছি এখানে পলিমরফিজম অ্যাচিভ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা জানি পলিমরফিজম দুই প্রকার, রাইট? একটাকে আমরা বলছি আমাদের হচ্ছে পলিমরফিজম দুইভাবে আমরা শিখে আসছি, একটা ওভাররাইডিং এর থ্রুতে আর একটা ওভার লোডিং এর ক্ষেত্রে। তো এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে ওভারলোডিং হচ্ছে না। ওভারলোডিং হওয়ার জন্য আমাদের শর্ত ছিল একটা সেম ক্লাসের ভিতরে সেম নামের বাট ডিফারেন্ট সিগনেচারের দুইটা মেথড থাকবে, তাদের ভিতরে আমরা হচ্ছে ওভারলোডিংটা করতাম। বাট এইখানে আমাদের পলিমরফিজম হচ্ছে কিনা, ওইটা একটা পলিমরফিজম ছিল, বাট এইখানে পলিমরফিজম হচ্ছে কিনা। তো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতেছি ন্যাশনাল ক্যান্ডিডেট একটা ক্লাস এবং লোকাল ক্যান্ডিডেট আর একটা ক্লাস, দুইটা ক্লাসের ভিতরে একই নামের দুইটা মেথড নেই। সো এখানে আমাদের ওভারলোডিং এর কোনো প্রশ্ন আসে না। তাহলে প্রশ্ন আসে কিসের? প্রশ্ন আসে হচ্ছে ওভাররাইডিং এর। কথা হচ্ছে এখানে ওভাররাইডিং হচ্ছে কিনা, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখানে ওভাররাইডিং হচ্ছে, বাট স্টিল নাও এইখানে কি আমরা করতে পারতেছি না, এখানে আমরা পলিমরফিজম করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে পলিমরফিজম কেন করতে পারতেছি না? তাহলে তার যদি একটু উদাহরণ দেখি, যে এখানে আমরা অবজেক্ট তৈরি করতে পারতেছি এবং আমাদের এটা রান করলে রানও করবে, এবং এখানে আমরা ন্যাশনাল ক্যান্ডিডেটের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, লোকাল ক্যান্ডিডেটের জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, বাট এখানে আমরা যখন LC1 লিখবো, ঠিক আছে, LC1 ডট আমরা কোনটাকে হচ্ছে ইয়ে করছিলাম, আমরা ওভাররাইড করছিলাম ডিসপ্লে ইনফোকে ওভাররাইড করছিলাম। LC1 ডট ডিসপ্লে ইনফো লিখবো, স্বাভাবিকভাবে সে চলবে, কোনো সমস্যা নেই। LC2 এর জন্য যখন আমি ডিসপ্লে ইনফো লিখবো, LC2 তো না, আমাদের হচ্ছে NC1 এর জন্য যখন আমি ডিসপ্লে ইনফো লিখবো, সেও স্বাভাবিকভাবে চলবে, কোনো সমস্যা নাই। তাহলে সব যদি স্বাভাবিকভাবে চলে, তাহলে এখানে পলিমরফিজম কোথায় হচ্ছে, তাই না? তাহলে পলিমরফিজম অ্যাচিভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল ক্যান্ডিডেট ন্যাশনাল ক্যান্ডিডেট দুইটাই একই ক্লাস থেকে ডিরাইভ করা না, দুইটা একই ক্লাসের চাইল্ড সাব ক্লাস। তাহলে আমরা এখানে ইনস্ট্যান্সিয়েটেড করার আগে আমরা যেটা করবো, এখানে দুইটার মাদার ক্লাসের নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতেছি ক্যান্ডিডেট, ফাইন, এখানে আমরা লিখতেছি ক্যান্ডিডেট। যে এখানে রেফারেন্সটা পাচ্ছে কার? রেফারেন্স পাচ্ছে মাদার ক্লাসের, বাট অবজেক্ট তৈরি হচ্ছে কার? অবজেক্ট তৈরি হচ্ছে হলো চাইল্ড ক্লাসের। রেফারেন্স পাচ্ছে মাদার ক্লাসের, অবজেক্ট তৈরি হচ্ছে চাইল্ড ক্লাসের, ফাইন। তাহলে LC1 সে হচ্ছে ন্যাশনাল লোকাল ক্যান্ডিডেট এবং NC1 সে ন্যাশনাল ক্যান্ডিডেট, বাট দুইজনই কার হচ্ছে রেফারেন্স পাচ্ছে? ক্যান্ডিডেটের, ফাইন।
এখন এইখানে যদি আমরা হচ্ছে দেখি পলিমরফিজম আছে কিনা, হ্যাঁ এইখানে আমাদের পলিমরফিজম আছে। ঠিক আছে, কিভাবে জাভা ডিসাইড করবে এটা যে কোন ডিসপ্লে ইনফোটাকে সে কল করবে, যে দুইটাই ক্যান্ডিডেট, ঠিক আছে, দুইটা ইনফরমেশনের স্টোর আছে, দুইটা রেফারেন্স স্টোর আছে কোথায়, ক্যান্ডিডেটে। ঠিক আছে, ক্যান্ডিডেট নামে যে জায়গাটা আছে সেইখানটাতে এই আমাদের LC1 এর যে ইনফরমেশন আছে সেটা আমাদের ক্যান্ডিডেটের রেফারেন্স পাইছে, NC1 এর ইয়াটাও আমাদের ক্যান্ডিডেটের রেফারেন্স পাইছে। যেহেতু ক্যান্ডিডেটের রেফারেন্স পাইছে এবং ক্যান্ডিডেটই আমাদের বলে দিচ্ছে ক্যান্ডিডেটের ভিতরে কি আছে, ক্যান্ডিডেটের ভিতরে ডিসপ্লে ইনফো ফাংশনটা আছে এবং আমাদের লোকাল ক্যান্ডিডেটের ভিতরেও ডিসপ্লে ইনফো ফাংশনটা আছে, ওভাররাইট করছি আমরা, এইখানে আমরা ডিসপ্লে ইনফো ফাংশনটাকে ওভাররাইট করছি। তো এখন যখন আমরা lc1.displayinfo লিখবো তখন আমাদের জাভা ডিসাইড করবে রান টাইমে, যখন সে রান টাইমে যাবে, রান টাইমে সে ডিসাইড করবে হুইচ ভার্সন অফ ডিসপ্লে ইনফো টু কল ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট। ঠিক আছে, যে এইখান থেকে কোন ডিসপ্লে ইনফোটাকে তাকে প্রিন্ট করতে হবে এটা সে বুঝতে পারবে রান টাইমে গিয়ে। ঠিক আছে, কি বলছি, যে ক্যান্ডিডেট এখানে আমরা রেফারেন্স ইউজ করছি দুইটার জন্য সেম, বাট তারা কি ডিফারেন্ট টাইপের অবজেক্ট, তারা দুইজন ডিফারেন্ট টাইপের অবজেক্ট, বাট এখানে আমরা রেফারেন্স ইউজ করছি সেম টাইপের। সো এখন আমরা ওই দুইটা অবজেক্টকে যদি সেম ওভাররাইডেড মেথড কল করি তাহলে জাভা রান টাইমে সিলেক্ট করবে সে কোনটাকে প্রিন্ট করবে সেইটা। তাহলে এখন এইখানে আমাদের পলিমরফিজম অ্যাচিভ হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে এখানকার পলিমরফিজম বিষয়। তারপরে আমাদের কি আছে, তারপরে যদি আমরা আরেকটু আগে আমাদের আর কি এখানে করতে বলছে, করতে লিখলাম পলিমরফিজম অ্যাচিভ হলো। এখন আমাদের এখানে ডিসপ্লে বেসিক ইনফরমেশনের জন্য এটা গেল, আর কি বাকি আছে কিছু, লেট মি সি। ওকে, আমাদের হচ্ছে পলিমরফিজম অ্যাচিভ শেষ এবং আমাদের হচ্ছে লোকাল ক্যান্ডিডেটও ইয়ে করা শেষ। সো এই হচ্ছে আমাদের 4 এর অ্যান্সার এবং এইটার জন্য 7 মার্কস। কেন 7 মার্কস, হোপফুলি বুঝতে পারছেন আপনারা যে এইখানে আমরা যখন পলিমরফিজমের শর্তে যাচ্ছি, পলিমরফিজমের শর্তে গেলে আমাদের কি ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে লোকাল ক্যান্ডিডেট ইউজ করে যদি আমরা LC1 বানাই দেন ডিসপ্লে ইনফো দেই, এবং আমরা এখানে ন্যাশনাল ক্যান্ডিডেট বানাই যদি NC1 দেই দেন NC1.display info দেই, কোনো লাভ নেই, এখানে আমাদের পলিমরফিজম অ্যাচিভ হচ্ছে না। তাহলে ইলেকশন কমিশনের এই যে 1 নম্বরের কোশ্চেন ছিল এটা কিন্তু আমাদের শেষ। ফাইন, দেন আমরা কি করতেছি, আমাদের সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনে আমাদের কি বলছে দেখি। সেকেন্ড কোশ্চেনে বলছে দ্য ইলেকশন কমিশন অলসো নিডস টু ম্যানেজ ডিফারেন্ট টাইপস অফ voting machines used in elections. Each machine type, such as electronic voting machine or EVM and BVM ballot voting machine, has common operations as well as unique properties. ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলছে, এক নম্বর ডিফাইন অ্যান্ড ইন্টারফেস। একটু আগে ফার্স্ট কোশ্চেনে আমাদের বলছিল কি অ্যাবস্ট্রাক্ট ডিফাইন করতে, এখানে আমাদের বলছে কি, এখানে আমাদের বলছে ইন্টারফেস ডিফাইন করতে। ফাইন, আচ্ছা তাহলে আমরা এখানে ইন্টারফেসটা ডিফাইন করি। আচ্ছা, এখন যদি আমরা 2-এর 1কে সলভ করতে যাই, আমাদের বলছে ডিফাইন অ্যান ইন্টারফেস মেশিন অপারেশনস, যে একটা ইন্টারফেস ডিফাইন করতে বলছে যার নাম কি মেশিন অপারেশনস উইথ এ মেথড স্টার্ট অপারেশন উইথ এ মেথড ইন্ড অপারেশন। ওকে ফাইন, তাহলে আমরা এখানে একটা ইন্টারফেস ডিজাইন করবো এবং আমরা 3 নম্বর এখান থেকে পেয়ে যাবো, ইজিলি একটা অ্যাড করতে পারবো, তাই না? তাহলে আমরা হচ্ছে এই জাভা ফাইলের ভিতরে যদি এটা করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা ইন্টারফেস ডিফাইন করতে হবে। তাহলে ইন্টারফেস ডিফাইন করার জন্য আমাদের কি ইউজ করতে হয়, কোন কিওয়ার্ডটা আমাদের এখানে ইউজ করতে হয়, অবশ্যই ইন্টারফেস নামের যে কিওয়ার্ড আছে সেইটা। দেন আমাদের এখানে কি ক্লাস ভিডিও মানে এরকম লিখবো, ক্লাস লিখবো, এটা লিখবো, হচ্ছে না আমরা এটা লিখবো না, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম। ঠিক আমাদের হচ্ছে ইন্টারফেসের যে নেম দিতে বলছে সেটা ইন্টারফেস মেশিন অপারেশন। ফাইন, শেষ অপারেশনস। এখন এই ইন্টারফেস, এখন আমাদের একটা ইন্টারফেস ডিফাইন করা হয়ে গেল। এখন এই ইন্টারফেসের ভিতরে এখন আমাদের কি করতে হবে, এই ইন্টারফেসের ভিতরে আমাদের 2টা মেথড ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, 2টা মেথড কি কি, একটা মেথডের নাম হচ্ছে স্টার্ট অপারেশন আর একটার নাম হচ্ছে এন্ড অপারেশন। ওকে, তাহলে আমরা এখানে লিখি ভয়েড, এই স্টার্ট অপারেশনের রিটার্ন টাইপ দিচ্ছি কি ভয়েড স্টার্ট অপারেশন, দেন হচ্ছে আমাদের এখানে সেমিকোলন, আর একটা আমরা কি দিব এন্ড অপারেশন, তাই না? তাহলে আমরা এখানে একটা এন্ড অপারেশন দিচ্ছি, যেহেতু আমাদের ইন্টারফেসের ভিতরে অলওয়েজ কি থাকে, কারা থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকে, অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকে, এবং আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি হয় না, সো দ্যাট আমরা এখানে কোনো কি দিলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, উইথ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে এরর দিবে, এক কথায় শেষ। তাহলে আমাদের অ্যাজ ইউ উইল ঠিক আছে। ফাইন, এখন আমরা কি করব, সেকেন্ড কোশ্চেনে জাম্প করি আমরা। সেকেন্ড কোশ্চেনে আমাদের বলছে ক্রিয়েট অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভোটিং মেশিন দ্যাট ইমপ্লিমেন্টস। এখানে আমাদের কি বলছে, এই যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস থেকে আমাদের কি করতে বলছে, নতুন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে বলছে। ঠিক আছে, যে মেশিন অপারেশন, এটা কি মেশিন অপারেশন আমাদের একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসকে ইউজ করে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইতে বলছে, এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের সব কিছু তো পাবেই, তার সাথে আরও কি এক্সট্রা পাবে, মেশিন আইডি এবং লোকেশন নামে তার কাছে 2টা আলাদা অ্যাট্রিবিউট থাকবে, ভেরিয়েবল থাকবে,
তারপরে আরো কিছু মেথড পাবে, একটা মেথড পাবে সে হচ্ছে শো মেশিন ইনফো নামের একটা কনক্রিট মেথড পাবে, ঠিক আছে। এটা করলো আমাদের কত মার্কস, এটা করলো আমাদের 3 মার্কস। সো মার্কসে যে ক্যারি করা কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এটা দুইভাবে শিখবো, ঠিক আছে। যে একটা হচ্ছে কিভাবে শিখবো, যে আমরা এইখানে কিভাবে নর্মালি একবারে কম, মানে যারা একটু ফাঁকিবাজ টাইপের তাদের জন্য একটাভাবে দেখবো, আর যারা হচ্ছে কোনো মার্কস ছাড়তে চায় না তাদের জন্য আমরা কীভাবে লিখতে পারি সেটাও দেখবো, ওকে। তাহলে আমরা যদি এখানে লিখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখার সত্য কি অ্যাবস্ট্রাক্ট, তাই না? এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের হচ্ছে পাবলিক কিওয়ার্ড দিলেও হয় না দিলেও হয়, আমরা অ্যাবস্ট্রাক্ট লিখলাম। দেন হচ্ছে আমরা কি লিখবো, এই ক্লাসের নাম লিখবো, মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ক্লাসের নাম আমাদের কি দিতে বলছে, ক্লাসের নাম দিতে বলছে মেশিন অপারেশনস, ওকে। সরি, মেশিন অপারেশনস তো আমাদের ইন্টারফেসের নাম, আমাদের ক্লাসের নাম দিতে বলছে ভোটিং মেশিন। তাহলে আমরা এখানে ভোটিং মেশিন নামের একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, ভোটিং মেশিন। এবং আমরা এখানে কি দেবো, এখানে কি আমরা এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করবো? এখন হচ্ছে না, যেহেতু আমরা একটা ইন্টারফেস থেকে কি করতেছি, সাব ক্লাস বানাচ্ছি, সো ইন দিস কেস আমাদের কোন কিওয়ার্ড ইউজ করতে হয়, ইমপ্লিমেন্টস, ওকে। ইমপ্লিমেন্টস কাকে ইমপ্লিমেন্ট করতেছে, মেশিন অপারেশন নামের যে ইন্টারফেস আছে তাকে। সো আমরা এখানে মেশিন অপারেশনস এবং আমাদের ক্লাস আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেল, ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ক্লাসটা বানালাম সেই ক্লাসের ভিতরে মেশিন অপারেশনসের মেথড যে দুইটা আছে এই দুইটাকে কি করবো, একটু পরে অ্যাবস্ট্রাক্ট করে দিব। আর এক্সট্রা আমরা কি করব, এক্সট্রা আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে মেশিন আইডি এবং লোকেশনকে এখানে কি করবো, অ্যাড করবো। মেশিন আইডি এবং লোকেশন আমাদের এই ভোটিং মেশিন ক্লাসের কি অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমেই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো আমাদের চিন্তা করতে হবে, আমাদের স্টুডেন্টের মতো চিন্তা করলে হবে না। সো ভোটিং মেশিনের ক্ষেত্রে আমাদের তার প্রপার্টিসগুলোকে আমরা কি রাখবো, ইনক্যাপসুলেট রাখবো, সিকিউর রাখবো। এবং সিকিউর রাখার জন্য আমরা কি ইউজ করবো, কোন কিওয়ার্ড ইউজ করবো, প্রাইভেট কিওয়ার্ড ইউজ করবো। সো দ্যাট আমরা এখানে লিখতেছি প্রাইভেট অ্যান্ড দেন স্ট্রিং, প্রাইভেট স্ট্রিং। প্রাইভেট স্ট্রিং দিয়ে আমরা কি নিব, মেশিন আইডি অ্যান্ড তার লোকেশন, তাই না? প্রাইভেট স্ট্রিং মেশিন আইডি, ওকে ফাইন। দেন আমরা কি নিব, আরেকটা লোকেশন, ওকে। এবং এই লোকেশনটা অবশ্যই আমাদের স্ট্রিং এ হবে, স্ট্রিং লোকেশন, ফাইন। আমরা দুইটা কাজ করে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমাদের আরেকটা কাজ করতে বলছে, একটা কনক্রিট মেথড নিতে বলছে। সেই কনক্রিট মেথডটার নাম কি, শো মেশিন ইনফো। এবং এই শো মেশিন ইনফোটা আমাদের কি হবে, আমাদের আইডি এবং লোকেশনটাকে প্রিন্ট করবে, তাই না? সো যেহেতু আইডিয়ার ইয়েটাকে প্রিন্ট করবে, তাহলে আমরা এখানে কি করবো, আমরা জাস্ট এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি ভয়েড শো মেশিন ইনফো, ফাইন। এখন আমরা এখানের ভিতরে কি কোনো কিছু রিসিভ করবো, কোনো কিছু রিসিভ করার তখন আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। তাহলে আমরা কি প্রিন্ট করবো, আমরা প্রিন্ট করবো প্রথমে মেশিনের আইডি, দেন আমরা কি প্রিন্ট করবো, আমরা হচ্ছে মেশিন লোকেশন, তাই না? তাহলে এখানে মেশিন আইডি, ফাইন। এরপর আমরা কি প্রিন্ট করবো, মেশিন লোকেশন। আচ্ছা, শুধু লোকেশন দিচ্ছি, লোকেশন, সরি, লোকেশনের পর আমরা এখানে লিখছি লোকেশন, ফাইন। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ, মেশিন ইনফো আমরা ডান করে ফেললাম। এরপর আমরা কি করব, এতটুকু করলে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, বাট এতটুকু করা কি আমাদের উচিত হবে, একটু ভালো মতো চিন্তা করি। এতটুকু করলে কি আমাদের শেষ হয়ে যাচ্ছে বলে এতটুকু আমরা করে আসবো 3 মাসের জন্য? উপরেরটা তো ছোটো কোর্সই, এটাতে আমাদের 3 মাস দিচ্ছে, এটা আমাদের বেশি, বাট নিচেরটাও কি আমরা এরকম করে রেখে আসবো? অ্যান্সার হচ্ছে না। আমরা চেষ্টা করবো এখানে এক্সট্রা কিছু অ্যাড করার। এক্সট্রা কি অ্যাড করতে পারি আমরা এরকম করতে পারি না যে হচ্ছে এইখানে, আচ্ছা এখানে তো আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে, রাইট? যে মেশিন আইডি এগুলো তো আমাদের মেশিন নাম, ভোটিং মেশিনের জন্য যখন আমরা একটা অবজেক্ট তৈরি করবো সেটার জন্য তো অ্যাসাইন করার জন্য একটা কনস্ট্রাক্টর লাগবে। তাহলে কনস্ট্রাক্টর আমরা এখানে দিয়ে দিই নাকি? তাহলে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। এতটুকু করে আমরা 3 মার্কসের আশা করতে পারি। যদি এখানে 5 মার্কস থাকে সেইটার ক্ষেত্রে আমরা কি করবো সেটা দেখবো, ওকে। তো 5 মার্কস থাকলে আমরা এখানে এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করবো, তাই না? এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করা কিন্তু ইজি। তো আমরা এখানে এই ভোটিং মেশিনের ভিতরে প্রথমে যেটা করবো, প্রথমে অ্যাসাইন করবো না, প্রথমে আমরা চেক করবো মেন মেথড থেকে মেশিন আইডির জন্য যে ভ্যারিয়েবলগুলো আমাকে পাঠানো হয়েছে সেগুলো কি ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে ঠিক আছে, আমরা মেশিন আইডির জায়গায় মেশিন আইডি অ্যাসাইন করবো, লোকেশনের জায়গায় লোকেশন অ্যাসাইন করবো। আর যদি ভ্যালিড না হয়, ইন দিস কেস আমরা কি করবো সেটা এখন দেখবো, ওকে। তাহলে আমরা চেক করি ইফ মেশিন আইডি, আচ্ছা এটাই তো মেশিন আইডি, আচ্ছা ইফ মেশিন আইডি ইকুয়াল নাল, মেশিন আইডি ইকুয়াল, যদি আমাদের মেশিন আইডি নাল হয় তখন আমরা কি লিখবো, আমরা হচ্ছে এখানে একটা এক্সেপশন থ্রো করতে পারি না? যে আমরা একটা এক্সেপশন থ্রোর মাধ্যমে বললাম যে হচ্ছে মেশিন আইডি কি হতে পারে না, মেশিন আইডি নাল হতে পারে না। সো এটা চেক করার জন্য এখানে আমরা কি করবো, একটা থ্রো মারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, এখানে আমরা একটা থ্রো করতেছি, থ্রো নিউ। এখানে আমরা কোন টাইপের থ্রো করবো, এখানে আমরা থ্রো করবো হচ্ছে ইললিগাল আর্গুমেন্ট এক্সেপশন টাইপের, ওকে।
এবং এখানে আমরা তো ডাবল কোটেশনের ভিতরে যা লিখে দেবো সেটা আমাদের প্রিন্ট হবে। ওকে, আমরা লিখে দিচ্ছি মেশিন আইডি কাউন্ট বি নাল। ওকে, এটা আমরা লিখে দিলাম, ফাইন। দেন হচ্ছে আমরা নাম শুধুমাত্র মেশিন আইডির জন্য চেক করলাম। আবার আমরা কার জন্য করতে পারি, লোকেশনের জন্য, যে কোনো লোকেশনে যদি না থাকে তাহলে সেটা থাকবে কোথায়, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পারি এলস এফ, যদি এফ কাজ না করে তখন এলস এফে আসবে। ওকে, তাহলে সে এখন এসে কি চেক করবে, সে এসে এখানে চেক করবে। আচ্ছা, এখানে এলস এফ দিয়ে ঠিক হবে না, এখানে আমরা ইফ দিই, দুইটাই হতে পারে। ইফ আমাদের এখানে থাকবে হচ্ছে লোকেশন ইকুয়াল যদি আমাদের এগেইন নাল হয়, লোকেশনে যদি নাল থাকে দেন আমরা এগেইন সেম জিনিসটা থ্রো করবো, থ্রো নিউ। আমাদের এগেইন কোন টাইপের এক্সেপশন, ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন। এখানে আমরা লিখবো কি, লোকেশন ক্যান নট বি নাল, তাই না? লোকেশন ক্যান নট বি নাল। তাহলে কি হয়ে গেল, আমার কোডটা আরো বেটার হয়ে গেল। টিচার এখানে আমাদের নাম্বার দিতে বাধ্য, টিচার নাম্বার কাটার কোনো জায়গা পাবে না এখানে, ঠিক আছে? সো আমরা চাইলে কিন্তু এইভাবে করে এই জিনিসটার অ্যান্সার করতে পারি, অথবা এইটা ছাড়াও করতে পারি, যে এই দুইটা কেস পাস করলে দেন হচ্ছে আমরা কি করবো, মেশিন আইডিতে অ্যাসাইন করবো, লোকেশন অ্যাসাইন করবো। আর যদি এই দুইটা কেসের একটা ফেল করে তাহলে আমরা এরকম একটা কিছু প্রিন্ট করে সামনের দিকে প্রসিড করবো। এই হচ্ছে আমাদের এখানকার লক্ষ্য। ওকে, ফাইন। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের বলছে ইমপ্লিমেন্ট সাব ক্লাসেস এভিএম অ্যান্ড বিভিএম দ্যাট ইনহেরিটস ফ্রম ভোটিং মেশিন ইচ সাব ক্লাস শুড এটা। ওকে, তাহলে আগে আমরা ইমপ্লিমেন্ট করি, তারপর বাকি যেটা বলছে সেগুলো পরে দেখা যাবে। ওকে, ফাইন। তাহলে আগে আমরা হচ্ছে যদি এখানে ইমপ্লিমেন্ট করতে যাই, ফাইন, তাহলে আমরা এখানে ইমপ্লিমেন্ট কই থেকে করতে বলছে, ভোটিং মেশিন থেকে। এবং ভোটিং মেশিন কি ছিল আমাদের, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, ভোটিং মেশিন ছিল অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা এখানে কি করবো, ইভিএমকে আগে আমরা হচ্ছে ইয়ে করি। তাহলে সবার আগে যদি আমরা ইভিএমকে বলি, তাহলে আমরা ক্লাস ইভিএম এক্সটেন্স ক্লাস ভোটিং মেশিন, ফাইন। এটা আমাদের এটাকে এক্সটেন্ড করে। এবং রেড হয়েছে কেন, কারণ আমাদের ভোটিং মেশিনের ভিতরে যেসব অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল সেগুলোকে কনক্রিট করতে হবে, তারপরে রেডটা যাবে, এই রোডটা যাবে, ফাইন। তাহলে ভোটিং মেশিনের ভিতরে আমরা ডিরেক্টলি কোনো কি দেখতে পাচ্ছি না, কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড দেখতে পাচ্ছি না, এখানে সব কিছুই কনক্রিট। বাট খেয়াল রাখতে হবে, ভোটিং মেশিন কই থেকে ইমপ্লিমেন্টেড ছিল, ভোটিং মেশিন ইমপ্লিমেন্ট ছিল ভোটিং অপারেশন থেকে। বাট ভোটিং অপারেশনকে কি আমরা এখানে কি করছিলাম, কনক্রিটে কনভার্ট করছিলাম? অ্যান্সার হচ্ছে না, এটাতে আমরা কনক্রিটে কনভার্ট করি না। তার মানে কি, সেইটা এখনো কনক্রিট অবস্থায় আছে এখানে। তাহলে এইটাকে আমাদের এখন কি করতে হবে, এটাকে এখন এই যে দুইটা অপারেশন আছে, এই দুইটা অপারেশনকে কনক্রিট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো, আচ্ছা, এখানে আমাদের বলে দিচ্ছে ওভাররাইড করতে হবে স্টার্ট অপারেশনকে অ্যান্ড ইন্ড অপারেশনকে। তো সব কিছু তো বলেই দিচ্ছে, আর এত কিছু চিন্তা করার দরকার কি, তাই না? তাহলে আমাদের এখানে ওভাররাইড করতে হবে স্টার্ট অপারেশন এবং ইন্ড অপারেশন, এবং আমাদের হচ্ছে দুইটা ইউনিক অ্যাট্রিবিউটকে অ্যাড করতে বলছে, সাচ অ্যাজ ব্যাটারি লেভেল ফর ইভিএম। ইভিএমে কি থাকবে, ব্যাটারি লেভেল থাকবে। বাট বিভিএম বা ব্যালট সিস্টেমে আমাদের কি ব্যাটারি থাকবে? অ্যান্সার হচ্ছে না, ব্যালট সিস্টেমে ব্যাটারি থাকবে না। ব্যালট সেগমেন্টে কি থাকবে, ব্যালট ক্যাপাসিটি, ব্যালটের ক্যাপাসিটি আছে কিনা সেটা। ওকে, ফাইন। তাহলে যেহেতু আমরা ইভিএম না কাজ করতেছি, তাহলে আমরা এখানে কোন অ্যাট্রিবিউটটাকে ইনক্লুড করবো, অবশ্যই ব্যাটারি লেভেলকে। তাহলে ব্যাটারি লেভেলকে যদি আমরা এখানে ইনক্লুড করি, তাহলে আমরা এখানে কি লিখবো, স্ট্রিং, স্ট্রিং না, ব্যাটারি লেভেলকে যেহেতু আমরা ইন্টিজারই করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে প্রাইভেট লিখতেছি, প্রাইভেট ইন্টিজার ব্যাটারি লেভেল, ফাইন। আমরা ব্যাটারি লেভেলকে ইনক্লুড করলাম। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে এগেইন একটা কনস্ট্রাক্টর ইউজ করবো এখানে। ওকে, আমরা কনস্ট্রাক্টর ইউজ করলাম, কনস্ট্রাক্টরের থ্রুতে শুধু ব্যাটারি লেভেল এখানে অ্যাসাইন হবে, বাকি যেসব জিনিস আসবে সব কিছু আমরা উপরে পাঠিয়ে দেবো। ওকে, ফাইন। দেন আমরা সামনের দিকে প্রসিড করি। চাইলে আমরা এখানে কি ইউজ করতে পারি, এখানে আমরা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করতে পারি ব্যাটারি লেভেল চেকিংয়ের জন্য। ব্যাটারি লেভেলে আমরা যদি কেউ মাইনাস ইনপুট দেয়, তো মাইনাস তো আর ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে না, তাই না? সো এটা আমাদের চেক করা যেতে পারে। অথবা 100-এর বেশি যদি দেয়, সেটাও আমরা চেক করতে পারি এখানে এক্সেপশন হ্যান্ডলিংয়ের মাধ্যমে, তাই না? সো এগুলো আপনারা করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন, বেটার হয় আরও, ঠিক আছে? তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে প্রসিড করলে আমাদের কী করতে হবে, যেহেতু ব্যাটারি লেভেল রাখছি, এখন আমাদের ব্যাটারি লেভেল দিয়ে শেষে এখন ওভাররাইড করতে হবে স্টার্ট অপারেশন আর ইন্ড অপারেশন, এই দুইটা ফাংশনকে ওভাররাইড করতে হবে। ওকে, আমরা ওভাররাইড করি। তাহলে পাবলিক এরা হচ্ছে কি টাইপের ছিল, আচ্ছা, এরা তো ভয়েড টাইপের ছিল। আমরা হচ্ছে প্রথমে স্টার্ট অপারেশনকে ওভাররাইড করবো। তাহলে স্টার্ট অপারেশনকে ওভাররাইড করে আমরা লিখতেছি এরকম, ইভিএম ইজ স্টার্টিং, এরকম কিছু একটা লিখে দিই। হ্যাঁ, ইভিএম ইজ স্টার্টিং। ওকে, ফাইন, ইভিএম স্টার্ট হচ্ছে, এটা লিখে দিলাম। তারপরে এটা ওভাররাইড হয়ে গেল। আরেকটা আমরা ওভাররাইড করি, পাবলিক ভয়েড ইন্ড অপারেশনকে আমরা ওভাররাইড করতেছি। ইন্ড, আচ্ছা, পাবলিক ভয়েড ইন্ড অপারেশন কি আমাদের আছে? ইন্ড অপারেশন আছে, বাট সলিউশন আসে না কেন আলাদা জানে। ইন্ড অপারেশন, ফাইন। আমাদের এটা ওভাররাইড করা শেষ। যেহেতু এটা ওভাররাইড করা শেষ, আমাদের এখান থেকে কিন্তু এরর চলে গেছে, ফাইন। এখন আমরা কি করবো, ইন্ড অপারেশনে দেখবো হচ্ছে ইভিএম ইজ কি বলবো এটাকে, শাটিং ডাউন। ওকে,
EVM is shutting down. ফাইন, আমরা হচ্ছে দুইটা মেথডকে ওভাররাইড করে ফেলছি। তাহলে লজিক্যালি আমাদের এতটুকু পর্যন্ত এইটার কি কাজ শেষ। আমরা এবং আমরা এখানে আরেকটা অপশন রাখতে পারি। এখানে কি বলছি আমাদের, হ্যাঁ ব্যাটারি লেভেলের জন্য বলছি, ইনক্লুডেশনাল অ্যাট্রিবিউট ইউনিক টু সাচ সাব ক্লাস সাচ এস ব্যাটারি লেভেল, তাই না? তাহলে ইভিএম এর ব্যাটারি লেভেল দেখার জন্য একটা ক্লাস রাখতে বলছে, তাহলে এটাও রাখি। তাহলে পাবলিক ভয়েড ব্যাটারি লেভেল নামের একটা ব্যাটারি লেভেল চেকার, ঠিক আছে, এই নামের একটা সাবক্লাস রাখতেছি। এই সাবক্লাস কি করবে, এই সরি সাবক্লাস না তো এই মেথডটা আমাদের কি করবে, ব্যাটারি লেভেল কত আছে এটা আমাদের বলে দিবে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি, আমরা বলতে পারি এইভাবে, কারেন্ট ব্যাটারি লেভেল ইজ ওকে, কারেন্ট ব্যাটারি লেভেল ইজ ব্যাটারি লেভেলের ভিতরে যে আছে তাই আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। সো আমাদের ইভিএম এর জন্য ইমপ্লিমেন্টেশন শেষ। এখন আমরা কি করবো, এখন আমরা বিভিএম এর ইমপ্লিমেন্টেশনে যাবো, ঠিক আছে। এবং বিভিএম ও কই থেকে এক্সটেন্ড করবে, ভোটিং মেশিন থেকে এক্সটেন্ড করবে, রাইট? তাহলে আমরা এখানে লিখতেছি ক্লাস বিভিএম এক্সটেন্ডস ফ্রম হোয়ার, আমাদের ভোটিং মেশিন থেকে, তাই না? তাহলে ভোটিং মেশিন। এখন আমরা কি করবো, এখানে বিভিএম এর জন্য আমাদের কি আছে, ব্যালট ক্যাপাসিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং বিভিএম যেহেতু আমরা নিচ্ছি, এখানে ব্যালট ক্যাপাসিটি নামের একটা ভেরিয়েবল নিব। তাহলে প্রাইভেট স্ট্রিং নিতে পারি, ইন্টিজার নেই, ইন্টিজার ব্যালট ক্যাপাসিটি, ফাইন। ব্যালট ক্যাপাসিটি আমি একটা স্ট্রিং নিলাম আমরা, সেখানে সবুজ লাগতেছে, দেখতে ভালো লাগতেছে, বড় হাতের করে দিই। ওকে ফাইন, প্রাইভেট এটা নিলাম। দেন আমরা কি করবো, একটা কনস্ট্রাক্টর কল করবো, কনস্ট্রাক্টর কল করলাম, কনস্ট্রাক্টর আমাদের তৈরি হলো, বাকি ইনফরমেশনগুলোকে সে সুপার ক্লাসে পাস করে দিবে, প্যারা নেই। সামনের দিকে প্রসিড করি, সামনের দিকে প্রসিড করলে এগেইন আমাকে এখানে কি করতে হবে, স্টার্ট অপারেশন ইন্ড অপারেশনকে কি করতে হবে, স্টার্ট অপারেশন ইন্ড অপারেশনকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখানে ইমপ্লিমেন্ট করবো সেম ওয়েতে, এই যে এখানে যাচ্ছিল এটাই আমরা এখানে কপি করে নিয়ে আসতেছি। এখানে আমরা অন্য কিছু লিখতে পারি, ডাজন্ট ম্যাটার, বাট প্রসিডিউর তো সেম, তাই না? ওকে, এখানে ইভিএম এর জায়গায় আমরা কি লিখে দিব, বিভিএম স্টার্টিং, বিভিএম তো স্টার্টিং হবে না, এভাবে, আচ্ছা বিভিএম স্টার্টিং আমরা দিলাম, ফাইন। আবার বিভিএম স্টার্টিং ডাউন, যদি ওর শাটিং ডাউন হওয়ার ক্ষমতাই ছিল, তাহলে হচ্ছে বিভিএম হলো কেন, অবশ্যই মেশিন আছে তার মানে করা যেতে পারে, ডাজন্ট ম্যাটার, ওগুলো জানি না আমি। সামনের দিকে যাই, ইন্ড অপারেশন স্টার্ট অপারেশন শেষ, ইন্ড অপারেশন শেষ। এখানে এক্সট্রা আমাদের কি করা লাগবে, এক্সট্রা কি কিছু করতে বলছে আমাদের এখানে, include an additional attribute unique to each subclass such as battery level for EVM and ballot capacity for BVM. Okay, তাহলে আমরা এখানে এক্সট্রা যে ব্যালট ক্যাপাসিটি আছে, যেহেতু আমরা এখানে ব্যাটারি লেভেল চেকার বা ব্যাটারি লেভেল ক্যাপাসিটি সম্পর্কে একটা লিখছিলাম, তাহলে এখানে আমরা ব্যালট ক্যাপাসিটি সম্পর্কে লিখতে পারি, তাই না? পাবলিক ব্যালট ক্যাপাসিটি ভয়েড ব্যালট ক্যাপাসিটি চেকার। ওকে ফাইন, দেখলাম। এখান থেকে আমাদের কি করবে, এখান থেকে আমাদের ওইটা প্রিন্ট করবে আমার কতগুলো ব্যালট আছে, ঠিক আছে। আর রিমেইনিং ব্যালট কতগুলো, রিমেইনিং ব্যালট ইজ প্লাস ব্যালট ক্যাপাসিটি। ওকে ফাইন, শেষ আমাদের বিভিএম ইমপ্লিমেন্টেশন শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটা তো গেল আমাদের 3 নাম্বারও শেষ, 3টার জন্য 3 3 9 পেয়ে গেছি আমরা। আর আমাদের বাকি লাগবে কত, 4 নাম্বার। এতটুকু শেষ। আমাদের এখান থেকে মেইন মেথড চাইনি, আমরা এখানে মেইন মেথড লিখবো না, শেষ। আমাদের এতটুকু করলে আমাদের 9 নাম্বার দিয়ে দিবে আমাদের। এখন আমাদের ক্রিয়েট করতে হবে, ইউএমএল ড্র করতে হবে। এবং এখানে ইউএমএল ড্র করবো কিভাবে, আমরা একটা মিনিট ফুল স্ক্রিন করে নিই। ওকে, সো এখানে আমরা ইউএমএল ড্র করবো কিভাবে, রিফ্লেক্ট অন সরি এখানে না, machine operations, draw an UML class diagram showing the interface, machine operations, abstract class voting machines and its subclass EVM and BVM। এগুলোর থ্রুতে আমাদের কি করতে হবে, এখানে একটা UML ডায়াগ্রাম ড্র করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, সবার প্রথমে কি আসবে, আমাদের ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে কে, ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসবে। তার থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে BVM, EVM, UVM, তারা হবে শেষ, তাই না? তাহলে এটাকে আমরা একটু দ্রুত এটা হচ্ছে শেষ করে ফেলি। তাহলে সবার প্রথমে আমাদের আসবে কি, সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের ইন্টারফেস, তাই না? সরি, সবার প্রথমে আমাদের আসবে হচ্ছে ইন্টারফেস। এখানে আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এবং ইন্টারফেসের নাম কি ছিল, মেশিন অপারেশন। আমরা এখানে মেশিন অপারেশন নেম দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে আমরা চাইলে এই জায়গায় ইন্টারফেস লিখে দিতে হবে আমাদের, বেটার ইন্টারফেস।
জায়গায় লিখতেছি না। ওকে, ইন্টারফেসের ভিতরে কোন কোন মেথড ছিল? ইন্টারফেসের ভিতরে কোনো ভেরিয়েবল ছিল না এবং ইন্টারফেসের ভিতরে স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল ছাড়া কেউ থাকে না, সো এখানে লেখা অযৌক্তিক। সো আমরা ডিরেক্ট কোথায় জাম্প করতেছি, কি কি মেথড ছিল সেখানে। এখানে মেথড ছিল হচ্ছে কি সেট অপারেশন নামে একটা মেথড ছিল, যেটার ডেটা টাইপ কি ছিল, ভয়েড ছিল। অপারেশন সেট অপারেশন নামে একটা মেথড ছিল, যেটা ডেটা টাইপ ছিল ভয়েড, রিটার্ন টাইপ। এবং আমাদের সেট অপারেশনের পরে আমাদের ছিল ইন্ড অপারেশন নামের একটা ভেরিয়েবল, ইন্ড অপারেশন ভেরিয়েবল না মেথড, এটার আমাদের রিটার্ন টাইপ ছিল ভয়েড। ফাইন, শেষ। এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করছিলাম কাকে? এখান থেকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করছিলাম না, যার নাম কি ছিল, ভোটিং মেশিন। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম কি ছিল, ভোটিং মেশিন। তাহলে এখানে আমরা প্রথমে কি করবো, এখানে একটা ভোটিং মেশিন নাম দিয়ে দিই, ভোটিং মেশিন। সো ভোটিং মেশিন কি করতেছে, ভোটিং মেশিনটা আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট লিখে দিচ্ছি। ফাইন, এবং আমাদের এটা ইমপ্লিমেন্ট করতেছে না, তাহলে ইমপ্লিমেন্ট করার সময় আমরা কি বলছি, ইনহেরিটেন্স হলে ইন্টারফেস হলে আমাদের দিতে হয় এরকম সাইন ডট ডট। এবং আমাদের কই থেকে ইমপ্লিমেন্ট করতেছে, সুপার ক্লাস থেকে, তাহলে অ্যারো চিহ্নটা হবে সুপার ক্লাসের দিকে। ফাইন, ভোটিং মেশিনের ভিতরে কি কি ফাংশনালিটিস ছিল? ভোটিং মেশিনে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ছিল, একটা অ্যাট্রিবিউট কি ছিল, মেশিন আইডি, এবং আরেকটা হচ্ছে লোকেশন, এবং দুইটা আমরা কি করছিলাম, প্রাইভেট। তাহলে প্রাইভেটের জন্য তো আমরা নেগেটিভ দিতেই। সো আমরা এখানে কি করবো, মেশিন আইডি অ্যান্ড, এবং মেশিন আইডি হচ্ছে রিটার্ন টাইপ কি, ডেটা টাইপ কি, মেশিন আইডি ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, সো আমরা এখানে স্ট্রিং দিচ্ছি। এবং আমাদের আছে কি লোকেশনের জন্য আমরা এটা দিচ্ছি। ফাইন, শেষ। লোকেশন আমাদের কি স্ট্রিং দিয়ে দিলাম আমরা, সমস্যা নেই। তারপর আমাদের কি আছে, আমাদের এই ভোটিং মেশিনের আন্ডারে আমাদের আছে শো মেশিন ইনফো, তাই না? মেশিন ইনফো শো করার জন্য এই অপশন আছে। আর আমাদের কি কি আছে এটার ভিতরে, আমাদের স্টার্ট অপারেশন আছে, সেট অপারেশন আছে, ইন্ড অপারেশন আছে, তাই না? স্টার্ট অপারেশন আর ইন্ড অপারেশন আছে। সো এগুলো আমরা ইমপ্লিমেন্ট করিনি। আচ্ছা, আমাদের এখানে ভোটিং মেশিনের মেথড কি কি আছে? ভোটিং মেশিনের মেথড আছে হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, মেথড আছে হচ্ছে শো মেশিন ইনফো। বাট আমরা কোডের ভিতরে যদি একটু খেয়াল করি, কোডে কিন্তু আমরা হচ্ছে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ইউজ করছিলাম, সো দ্যাট আমরা মেশিন অপারেশনের ভিতরে যা যা ছিল এগুলোকে কি করি না, এগুলোকে ইমপ্লিমেন্ট করছিলাম না কিন্তু, তাই না? ওগুলো আমরা ওভাররাইট করছিলাম না। যেহেতু ওভাররাইট করছিলাম না, তাহলে এখানে শুধুমাত্র আমাদের এটা দিতে হবে, শো মেশিন ইনফো। ঠিক আছে, শো মেশিন ইনফো। এবং এটা রিটার্ন টাইপ সম্ভবত আমরা হচ্ছে ভয়েড দিয়েছিলাম, সো আমরা এখানে ভয়েড দিচ্ছি। যদি আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার ভিতরে এই উপর থেকে ইনহেরিট করা যে ক্লাসগুলো ছিল, এর অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলাকে ইমপ্লিমেন্ট করতাম বা এক্সপ্যান্ড করতাম বা কনক্রিট মেথডে কনভার্ট করতাম, তখন আমরা ওই স্টার্ট অপারেশন, ইন্ড অপারেশন এদেরকে এখানে ইনক্লুড করতাম। যেহেতু করি নাই, তা আমরা এভাবে রাখতেছি। ওকে, ফাইন, লেটস ডাইভ ডিপার। এখন আমাদের এখানে কি করতে হবে, ভোটিং মেশিন থেকে আমাদের কারা কারা উৎপত্তি হয়েছিল, ভোটিং মেশিনকে কারা এক্সটেন্ড করছিল, একটা করছিল ইভিএম আর একটা করছিল কে, বিভিএম। এবং এখানে কি হয়েছিল, এখানে কি আমাদের ইন্টারফেস ছিল নাকি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ছিল? ইভিএম এবং বিভিএম কার কাছ থেকে এক্সটেন্ড হয়েছে? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে এক্সটেন্ড হয়েছে। তাহলে আমরা এখানে লিখতেছি ইভিএম, এখানে আমরা লিখতেছি বিভিএম, এবং এখানে আর আমাদের ডট ডট থাকবে না, এখানে আমাদের হচ্ছে একবার সোজা লাইন এভাবে, এবং এখান থেকেও এভাবে তারা এই সুপার ক্লাস থেকে এক্সটেন্ড হয়েছে, এটা বোঝাচ্ছে। সো এখানে আমরা লিখবো এই ইভিএম এর প্যারামিটার লিস্ট, এখানে আমরা লিখবো বিভিএম এর প্যারামিটার লিস্ট, আর এখানে তাদের মেথড। ঠিক আছে, এগুলো আপনারা বাড়িতে করে নেবেন, এটা আপনার হোম টাস্ক। সো এই হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার। ওকে, এবং এটার জন্য মার্কস দিয়েছে আমাদের কত, 4। তাহলে হোপফুলি এটা আমরা সবাই অ্যাচিভ করতে পারবো, সবাই ভালো মতো পরীক্ষা দিব। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।